জোরে কি দেওয়া যাবে? দেখি দেন তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। জামালে যদি থাকে এরকম আর 2-3টা শ্রোতা থাকলেই কাজ। কি বলেন, ঠিক কিনা? একে ঘুরতে লাগে না, ঠেলাঠেলি করা লাগে না, এমনিতেই সামনে বসে। হুজুরের সালাম শেষ হওয়ার আগে জবাব শুরু হয়ে যায়। খুব পাঞ্চুয়াল। কি বলেন, ঠিক কিনা? আমাদেরও পাঞ্চুয়াল হওয়ার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ করি, আলহামদুলিল্লাহ। আমি শুরুতেই জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আজকে সারাদিন একটু শৈত্য প্রবাহ হয়েছে। কি বলেন, ঠিক কিনা? ঠান্ডা একটু বেশি, এই কারণে লোক কম নাকি? হ্যাঁ, আমি প্রথমে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। এখানে এই মাদ্রাসা এতদিন সাত্তার চাচা একাই চালাইছে। কি বলেন, ঠিক কিনা? এখন দায়িত্ব নিয়েছে কারা? 3 গ্রাম। ঠিক কিনা বলেন? তো 3 গ্রাম যখন দায়িত্ব নিলেন তখন প্রতি বছরের তুলনায় এবার মানুষ 3 গুণ হওয়ার কথা। ঠিক কিনা? তা কি হয়েছে? হয় নাই। এই জন্য আমার প্রশ্ন, এখানে মাদ্রাসা হোক, এটা কারা কারা চান? এখানে মাদ্রাসা হোক আমরা চাই কিনা? এই কয়েকজন চাইলে হবে না? এলাকার সবারই চাওয়া লাগবে। এলাকার সবারই চাওয়া দরকার। তা আপনারা এখনো মাহফিলে আসলেন না, ব্যাপারটা কি? এখন আসবে না? আচ্ছা, শুরু করার আগে আমি আপনাদের সাথে একটা গল্প বলি, বিরক্ত হবেন না তো? হ্যাঁ, নতুন নতুন বিয়ে করেছে এক যুবক, নতুন বউ বাড়িতে। একদিন হঠাৎ করে বাড়ির ভিতরে সাপ বেরিয়েছে। এরকম হয় কিনা? সাপ বেরিয়েছে তো চিল্লাচিল্লি শুরু করছে, এই সাপ সাপ সাপ। তখন জামাই বেটা মানে ওই বউয়ের স্বামী দৌড়ে আসছে, আসছে কই কই সাপ, কই তো সাপ, তবে আসলে তো সাপ, তো তুমি চোখে চোখে রাখো যাতে পালিয়ে যেতে না পারে, আমি একটু বাইরে যাই। আরে সাপ বের হয়েছে, লাঠি নিয়ে এসে মারা দরকার, তুমি বাইরে যাবো মানে? কই দেখি তো কোনো মোদ্দা লোক পাই পাই নাকি? কয়েকটা মোদ্দা মানুষের ডাক দিই তো বউ কই মোদ্দা মানুষের ডাক দেয় মানে আমার বিয়ে হয়েছে কার সাথে? তুমি কি? তো ঘুরে ওঠে আমিও তো মোদ্দা মানুষ। 3 গ্রামের মোদ্দা মানুষ কি ভুলে গেলেন যে আপনারা মোদ্দা মানুষ? যদি ভুলে যায় থাকে তাহলে এই 3 গ্রামের মহিলাদের প্রতি আমার অনুরোধ, ওই মোদ্দাগুলো একটু খেয়াল করে দেন, একটু স্মরণ করে দেন। তুমি না মোদ্দা মানুষ, আজকে মাঠে সরে দিলে মাদ্রাসার নামে, বাড়িতে এতক্ষণ। কি বলেন, ঠিক কিনা? কি মন খারাপ করলেন নাকি? মন খারাপ করেন নাই তো? আচ্ছা, প্রতিদিন এই বাজারে যে লোকগুলো আড্ডা মারে, আচ্ছা কোন তো আপনারা যে কজন বসছেন সংখ্যায় তাদের কম না বেশি? অনেক বেশি মানুষ আড্ডা মারে না? তো আজকে মাহফিল, আজকে কি আড্ডা মারার দিন? এই চা তো কালকেও খাওয়া যাবে, এই গল্প কালকেও করা যাবে, কিন্তু মাহফিল কি আগামীকাল থাকবে? থাকবে না কিন্তু। কি বলেন, ঠিক কিনা? আচ্ছা, এখানে কোরআনের মাহফিল দিলেন আপনারা, কোরআনের মাহফিল দিয়া কোরআনের মাহফিল দিলেন ভালোর জন্য না খারাপের জন্য? হিত যদি বিপরীত হয়, হিতে যদি বিপরীত হয় তাহলে বিপদ কিনা? বলুন, ঠিক কিনা? কোরআনের মাহফিল দিলেন, কোরআনের মাহফিলে বসলেন না, তাহলে কি কোরআনের মাহফিলের গুরুত্ব থাকলো? জোরে বলুন, থাকলো? তাহলে কোরআন আপনার কাছে কি হলো? একটা পরিত্যাজ্য বিষয়। কি বলেন, ঠিক কিনা? কি বিষয়? অবহেলিত। ঠিক কিনা বলেন? এই যদি অবস্থা হয় তাহলে এই কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে আমাদেরকে আসামি হতে হবে। কি হতে হবে?
আসামি হতে হবে। সেদিন বিচারক কে হবে? এই বিচারক কে হবে বলেন তো? আল্লাহ। আর আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে কে? বলেন কে? কোরআন না, কোরআন না, স্বয়ং আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো, আমার নবীর সুপারিশ ছাড়া কোন মানুষ বেহেশতে যেতে পারবে? কোন পীর সাহেব, কোন বক্তা যাবে? কোন তাবলীগের আমির সাহেব, জামাতে ইসলামের আমির কেউ যাবে? বিএনপির কোন নেতা, ও পালায় গেছে আওয়ামী লীগের নেত্রী, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাসূলের সুপারিশের দরকার আছে না নাই? অথচ আল্লাহর কোরআন বলতেছে 19 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরাতুল ফুরকান নামে একটা সূরা আছে। কি ভাই আছে নাকি? যারা পড়েছে পুরো জানেন, তারা জবাব দেন আছে? এই যে কোরআনের মাহফিলের অবস্থা, এই অবস্থার কারণে সেদিন আল্লাহ রাসূল আমার আপনার বিরুদ্ধে, এলাকার 3 গ্রামের মানুষের বিরুদ্ধে আল্লাহ রাসূল মামলা দায়ের করবে। বিচার করবে কে? ওখানে ঘুষ খসা চলবে তো? হ্যাঁ, বিচারের মধ্যে কারচুপি হবে, স্বজন প্রীতি, টাকা পয়সা ঘুষ খাইয়া সত্য মিথ্যা, মিথ্যা সত্য, এরকম হবে নাকি? ওখানে ন্যায় বিচার হবে। কি বলেন, ঠিক কিনা? জোরে বলেন, কি বিচার? আল্লাহর কোরআন বলতেছে, কোরআনের মাহফিল দিলা, মাহফিলের গুরুত্ব নাই। কোরআনের মাহফিল ছেড়ে আল্লাহ রাসূল তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ রাসূল বলবে, আল্লাহ হে আমার রব, আমার সম্প্রদায় মানে আমার উম্মত, এই কোরআনকে আমি বিশ্ব নবীর রক্ত ঝরা, রক্ত মাখা কোরআন, এই কোরআনের জন্য নবীর রক্ত পড়ছে না পড়ে নাই? তায়েফের জমিনে, উহুদের ময়দানে পড়ছে। নবী নামাজে বসেছেন, নবীর কাঁধের উপরে মোড়া উটের নারী ভুড়িগুলো চাপিয়ে দেওয়া হয়েছে। কি বলেন, ঠিক কিনা? কিসের জন্য? এই কোরআনের জন্য। কি বলেন, ঠিক কিনা? বিশ্ব নবীর গলায় গামছা লাগিয়ে জামজামে গিফারি আল্লাহ রাসূলের গলার মধ্যে গামছা লাগিয়ে টানাটানি করেছে, যে কারণে আল্লাহ রাসূলের কাঁধের মধ্যে, গলার মধ্যে চামড়া ছিলে গেছে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ এত কষ্ট করে যে কোরআন আমি তাদের কাছে আমানত রেখে এসেছিলাম, অথচ এই কোরআনের কোনো গুরুত্ব তাদের ছিল না। নাচ গান, যাত্রা, নাটক, থিয়েটারের কথা শুনলে পাগল করা হয়, পঙ্গপালের মতো সত্য। কিন্তু কোরআনের মাহফিলে দাওয়াত, কয়েকদিন আগের থেকে মাইকিং, পোস্টারিং, তারপরে এলাকার ভিতরে একটা সরগোল, যে আজকে এই মাঠে মাদ্রাসার উন্নয়ন করবে কোরআনের মাহফিল। আমরা জানি কি জানি না? জোরে বলুন, জানি কি জানি না? জানার পরে মাহফিলকে উপেক্ষা করে ঘরে ঘরে ঘুমিয়ে পড়া, চাষতলে আড্ডা দেওয়া, জিলেপির দোকানে বসে বসে গালগপ্প। আল্লাহ রাসূল দেখে কি দেখে না? জোরে বলুন, দেখে কি দেখে না? আমার আল্লাহ দেখে। কিয়ামতের ময়দানে আসামি হতে হবে। যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার উপায় নাই, সেই নবী যদি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে আল্লাহর দরবারে, তাহলে আপনাকে বাঁচানোর আর কে আছে? আছে কেউ? জোরে বলুন, আছে কেউ? আপনার এই মায়ের আপনার দুনিয়া চিরদিন থাকবে না। আজ আসি, কাল নাও থাকতে পারি। কি বলেন, ঠিক কিনা? খালি খাওয়া দাওয়া করতে করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। এই দ্বিতীয় লাইন নিয়ে চিন্তা করেন যে আগামীকাল আমি আসি কি নাই। ঠিক কিনা বলেন? এই মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা ঠিক কিনা বলেন?
আসুন, এখনো যারা আসেন নাই উদাত্ত আহ্বান জানাবো, মেহেরবানি করে কোরআনের মাহফিলে এসে বসুন। সুদূর ময়মনসিংহ থেকে প্রধান বক্তা নিয়ে আসা হয়েছে আপনাদেরকে দুটি কথা শোনানোর জন্য। তো সামনে যদি লোক না পায়, আমরা না হয় এলাকার মানুষ, কিন্তু উনি যদি সামনে লোক না পায়, এই বদনাম ময়মনসিংহ পর্যন্ত যাবে কি যাবে না? আর একটা বক্তা এই শীতের মৌসুম, এরা তো বিভিন্ন এলাকায় চষে বেড়ায়, কি বলেন ঠিক কিনা? বিভিন্ন এলাকায় গিয়া এই মাহফিলের গল্প করবে, কি বলেন ঠিক কিনা? 3 গ্রামের মাদ্রাসায় মাহফিলে গেছিলাম, 3-36 জন মানুষ নাই, কি বলেন বলবে না? তাহলে এলাকার বদনাম হবে না সুনাম হবে? এই জন্য এলাকার সুনাম রক্ষার্থে হলে আল্লাহ রাসূলের মহব্বত, কোরআনের মহব্বত নিয়ে যারা এখনো আসেন নাই তাদেরকে মাহফিলে এসে বসার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্যের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। কি বলেন, শুরু করব? ইন্নাল হামদালিল্লাহ, সব প্রশংসার মালিককে আল্লাহ। আরে জোরে বলেন কে? আল্লাহ। কেন প্রশংসা করব? এলাকার ভিতরে অনেক মানুষ জান্নাতের বাগানে আল্লাহ পাক এই কয়েকজন মানুষকে কবুল করেছেন। তাহলে এলাকার মানুষের অন্যান্য মানুষ যারা আসে নাই তাদের চাইতে আমার দাম আল্লাহ বাড়াইছে না কমাইছে? জোরে বলুন, বাড়াইছে না কমাইছে? এই জন্য আল্লাহর দরবারে আল্লাহ আকবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ান وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলেই আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قرئ القرآن فاستمعوا
تقسطوا لعلكم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري. وقال الله تعالى آمرا ومخبرا في شأن رسوله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا ভাই একটু মেহরবানি করে সকলে একটু সামনের দিকে নড়াচড়া করে বসুন, অনেক মানুষ আসতেছে, ওই অনেক পিছনে পড়ে আছে, ঠান্ডার দিন তো, কি বলেন ঠিক কিনা? একটু চেপে চেপে বসেন, তাহলে আমার তো মনে হয় আপনারাই আরাম পাবেন, কি বল ঠিক না ভাই? আপনাদেরই ভালো লাগবে, একটু আসেন না, একটু সামনের দিকে একটু চেপে চেপে বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ফুল বিছানায় ঘুমিয়ে থাকো, চিন্তা করে দেখো না, কি ভাই? আরে ফুল বিছানায় ঘুমিয়ে থাকো, চিন্তা করে দেখো না, ওই কবরে যারা শুয়ে আছেন তাদের রাত্রি পোহায় না, ঠিক কিনা বলেন? ওদের রাত্রি পোহায় ভাই? জোরে বলুন, পোহায়। একদিন ওখানে আমাকে আপনাকেও যেতে হবে, কি বলেন ঠিক কিনা? আরে যেদিন তোমার ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো নি বন্ধু, তাহার মাঝে কি লাগবে কি লাগবে না? জোরে বলুন, লাগবে কি লাগবে না? তারই কিছু জোগাড়ের জন্য আজকের এই আয়োজন, কি বলেন ঠিক কিনা? এখানে যারা বলবেন কিছু জোগাড় হবে তো, কি বলেন হবে না ভাই? জোগাড় হবে কি হবে না? আরে নিজের বুঝ পাগলও বুঝে, কিন্তু কি মুসলমান হইলাম নিজের বুঝটা বুঝলাম না, কি বলেন ঠিক কিনা? দোয়া করি আল্লাহ তৌফিক দেখ, জোরে বলেন আমিন। সূরা কুরআন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি হোনায়ে ফুলতু बुलबुल का तरन्नुम भी ना हो, जुमले दहर में कलियों का तबस्सुम भी ना हो, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। একটু জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা
দিলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময় যার মনে আছে মরণের ভয়। কান্দে বসে নিরালায় আহার নিবিড়া লাগে না ভালো, আহার নিবিড়া লাগে না ভালো, এই দুনিয়া লাগে না ভালো, ভালো লাগে এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই জোরে সরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বস্তা 3 গ্রাম। মদিনাতুল উলুম বালক বালিকা কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এই মাদ্রাসার উন্নয়ন কল্পে আয়োজিত ৫ম অধিবেশন বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, তারপরে সহসভাপতি বৃন্দ, আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান, বরেণ্য অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, আজকের মাহফিলের মধ্যমণি, সুদূর ময়মনসিংহ থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, হাফেজ কারি হযরত মাওলানা শিহাবউদ্দিন বাবুপুরী, শিক্ষা সচিব, জামিয়া মাজহারুল উলুম কওমি মাদ্রাসা নারায়ণগঞ্জ ও খতিব বাগান আমিরিয়া ঈদগাহ মাঠ কেন্দ্রীয় জামে মসজিদ ত্রিশাল ময়মনসিংহ। আজকের মাহফিলের তৃতীয় বক্তা যিনি আমার আগে আলোচনা করলেন, আপনাদের এই এলাকার কৃতি সন্তান, আমার শিক্ষা জীবনের শ্রেণীকক্ষের সাথী, আমার ক্লাসমেট এবং আমার সমপেশায় জড়িত বন্ধুবর হযরত মাওলানা মোহাম্মদ শামসুল হক সুফা খাগা দুলুম ভিসিসি দাখিল মাদ্রাসা। চতুর্থ বক্তা হিসেবে আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ ফজল আলী জিহাদি, আমার আর একজন স্নেহাস্পদ ছোট ভাই। সেই সাথে আজকের মাহফিলের আমন্ত্রিত অনামন্ত্রিত সকল ওলামায়ে কেরাম, মাহফিলের সামনে যারা বসেছেন আমার বাপ ভাই সমতুল্য, বিশেষ করে পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে আযম, সমবয়সী যুবক বন্ধুরা, স্নেহাস্পদ কচি কাচারা, পর্দার অন্তরালে দোয়ার খুনি মাথার মণি, অবলা সরলা গ্রাম বাংলার অশিক্ষিতা অর্ধশিক্ষিতা মা এবং বোনেরা, সবাই মিলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। সারাদিনের সত্য প্রবাহ, রাতের প্রচন্ড শীতের এই হিমেল পরিবেশকে উপেক্ষা করে কোরআন এবং হাদিস, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এলাকার অসংখ্য মুসলমানের ভিতর থেকে আল্লাহ পাক আমাদের কিছু সংখ্যক মুসলমানকে কোরআনে কারীমের জন্য কবুল করেছেন। আমরা খুশি না বেজার? তাহলে সকলেই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শুকরিয়া আদায় করলাম কার? সবচেয়ে বড় যিনি, তিনি কে? সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? ক্ষমতায় বসান কে? ক্ষমতা থেকে নামান কে? আবার আর একজনকে ক্ষমতার চেয়ে দেন কে? সে সময় আসতেছে। কি বলেন, ঠিক কিনা? জোরে ঠিক কিনা? কামড়ে বলছিল ছাড়বে না,
41 সাল পর্যন্ত। কি বলেন ঠিক কিনা? আল্লাহ কয় 41 সাল পর্যন্ত তুই থাকবি, আমি রাখবো কি না রাখবো আমি তো জানি। কি বলেন ঠিক কিনা? 41 সাল পর্যন্ত থাকবে। আলেম ওলামাকে মাইরিয়া ধইরা জেল খাটাইয়া মিথ্যা মামলা দিয়া ফাঁস দিয়া শেষ পর্যন্ত সারা পৃথিবীর কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ফাঁসির হুকুম দিয়া দেখলো সারা দেশে আগুন জ্বলে, ফাঁসি তো দেওয়া যায় না, আমরণ কারাদণ্ড। কি বলেন ঠিক কিনা? তাই বুকের মধ্যে ফুটফুট করে ধুক ধুক করে যদি ক্ষমতা হারাইয়া ফেলি কোন ক্রমে, তাহলে এই মায়ের যদি বড় আসে তাহলে তো আমাদের কি অবস্থা হবে। তাই শেষ পর্যন্ত ফাঁসিতে ঝুলাতে পারল না, সুস্থ সাইদিকে অসুস্থতার নাটক সাজিয়ে চিকিৎসার নামে হাসপাতালে নিয়ে শ্রম প্রয়োজন ঢুকাইয়া আল্লাহ জমিন থেকে বিদায় করে দিল। কি বলেন ঠিক কিনা? আল্লাহ বরদাস্ত করতে পারলেন না। কি বলেন ঠিক না ভাই? ঢাকা ভার্সিটি সহ সারা বাংলাদেশের ছাত্র সমাজকে ওই আবাবিলের 12টা বাজানো আবাবিল পাখির রূপ দিয়া আল্লাহ পাক ঝাঁকে ঝাঁকে পাঠিয়ে দিল, যা বঙ্গভবনে ঘর। ঠিক কিনা বলেন? কপাল ভালো যদি ধরতে পারত তাহলে বাপের জানাজার লোক পাওয়া যায় নাই, আর ওই জানাজা করার জন্য একটা পশমও পাওয়া যাইত না। জোরে বলেন কথা ঠিক কিনা? কাজে সাবধান। কোরআনের সাথে বিরোধিতা, আলেম ওলামার সাথে বেয়াদবি কেউ বরদাস্ত করলেও আল্লাহ বরদাস্ত করেন না, হয়তো বা একটু স্লো গতিতে। ঠিক কিনা বলেন? কিন্তু মনে করবেন না যে আল্লাহ ধরবেন না। ধরে 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 না, কিন্তু যখন ধরে আর ছাড়ে না। আল্লাহ ধরছে আর ছাড়ে নাই। 17 বছর সময় দিয়েছিল সংশোধন হয় নাই। কি বলেন ঠিক কিনা? আজকের মাহফিল কোরআনী মাহফিল। এই মাহফিলের উদ্দেশ্য হলো কোরআনী প্রতিষ্ঠানের উন্নয়ন করতে মাহফিল। দূরে থাকবেন, আপনার কপাল খারাপ। আপনি মনে করেন না যে দূরে থেকে আল্লাহ কোরআনের মাহফিলের ক্ষতি করবেন, কোরআনের প্রতিষ্ঠানের ক্ষতি করবেন। কোরআন হলো আল্লাহ রক্ষার দায়িত্ব কার? জোরে বলুন কার? আল্লাহ কোরআন শরীফে 14 নম্বর পারা 15 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল হিজর। 9 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করছেন, আছে না নাই? ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন নাযিল করছে কে? হেফাজতের দায়িত্ব কার? 104 খানা কিতাব আল্লাহ দুনিয়াতে অবতীর্ণ করেছেন, তার মধ্যে প্রধান কয়টা? আল্লাহ দায়িত্ব নিয়েছেন কয়টার? একটার। তার নাম কি? জোরে বলুন কি? যে কারণে 1500 বছরের পরও কোরআনের একটা নুক্তা, একটা ফোঁটা পরিবর্তন কেউ আনতে পারে নাই। ঠিক কিনা বলেন? আর বাকিগুলা ঠিক আছে। তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন। ইনজিলকে তো 2টা বানায় ফেলছে। কি বলেন ঠিক কিনা? একটা হলো নিউ টেস্টামেন্ট আর ওল্ড টেস্টামেন্ট। কি বলেন ঠিক কিনা? 2 ভাগ করে ফেলাইছে। বাইবেল বাইবেল নাম দিয়েছে, নাম শুদ্ধ পরিবর্তন। ঠিক কিনা বলেন? ওগুলোর হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন নাই। যার উপরে নাজিল করা হয়েছিল তার উপরে দায়িত্ব ছিল। তিনি দুনিয়ার থেকে চলে গেছেন, ওর মধ্যে যে খুশি সেই মাতবরি শুরু করছে। কি বলেন ঠিক কিনা? কোরআনের মধ্যে কারো মাতবরি চলছে এ পর্যন্ত? চলছে। আরে আপনি কোরআনের বিরোধিতা করে কি করবেন?
কোরআনের একটা অক্ষরও তুলতে পারবেন না দুনিয়ার থেকে। আল্লাহ রাসূলের যুগে এখন তো মুসলমানের সংখ্যা অনেক, কি বলেন ঠিক কিনা? সারা বিশ্বে মুসলমানের সংখ্যা কত ভাই? আরে 150 কোটির উপরে। জোরে বলুন, কয়শো কোটির উপরে? এখন 200-র কাছাকাছি। কথা ঠিক আছে? আর আল্লাহ রাসূল যখন কোরআন দুনিয়াতে নিয়ে আসলেন তখন মুসলমানের সংখ্যা কত ছিল? অল্প না, হাতে গোনা কয়েকজন, কি বলেন ঠিক কিনা? তারপরেও সেই যুগের শক্তিশালী শক্তিধর কাফের বেঈমান ওরা কি কোরআনের কোনো ক্ষতি করতে পারছে? কোরআনের ক্ষতি করতে গেছে, অথচ কোরআনের লাভ হয়ে গেছে, কি বলেন ঠিক কিনা? কোরআনের একটা বৈশিষ্ট্য আছে, বুঝতে পারছেন? কোরআনের একটা মানুষের বৈশিষ্ট্য আছে না ভাই? কিছু মানুষ দেখবেন খালি মুচকি মুচকি হাসে, আবার কিছু মানুষ দেখবেন ওই হাজা যায় আর খালি ঘাড় ঝাঁকি মারে, আছে না? কিছু বৈশিষ্ট্য আছে না? নাই? দুটি বৈশিষ্ট্য নিয়ে দুনিয়াতে এসেছে। কয়টি বৈশিষ্ট্য? নাম্বার 1, যে সমাজের মানুষ কোরআনের সাথে যত বেশি বিরোধিতা করবে আল্লাহর কোরআন গর্জে ওঠে তাদের কাঁধের উপরে ভর করে বসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন কোরআন দুনিয়াতে নিয়ে আসলেন, আসার পরে আবু জেহেল, উতবা, সাইবা এরা কোরআনের বিরোধিতা শুরু করলো, কি বলেন ঠিক কিনা? শুরু করছে কি করে নাই? শুরু করছে, করতে করতে দেখা গেল হজের মৌসুম চলে আসছে। জোরে বলুন কিসের মৌসুম? আরে জোরে বলুন কিসের মৌসুম? হজের মৌসুম। এবার আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এরা মনে মনে চিন্তা, কোরআনের সবচেয়ে বড় বড় দুশমন যারা, এরা মনে মনে চিন্তা করলো, হাই সর্বনাশ, এতদিন তাও মুহাম্মাদের কোরআনের দাওয়াত এই মক্কার মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন তো হজ করার জন্য সারা পৃথিবী থেকে মানুষ আসবে হজ করার জন্য, কি বলেন ঠিক কিনা? এখন সব মানুষের কাছে যদি কোরআনের দাওয়াত দেয় তাহলে তো মক্কা পার হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে কোরআনের দাওয়াত ছড়িয়ে পড়বে, কি বলেন ঠিক কিনা? আর মুহাম্মাদের কাছে যে যাবে সে তার তো আর রক্ষা নেই, কি বলেন? তার কি রক্ষা আছে? তাহলে কি করা যায়? আবু জেহেল বলল, শোনা একটা কাজ করি, মক্কার তো প্রবেশ দ্বার হলো 4টা। জোরে বলুন কয়টা? এই 4টা দরজা দিয়েই ঢুকতে হবে, এই 4টা দরজা দিয়েই বের হতে হবে। মক্কার তরুণ দ্বার কয়টা? জোরে বলেন কয়টা? আরে এখনই তো বললাম না, 4টা। একটার নাম হলো সারে সেফতিন, একটার নাম কি সারে সেফতিন, আর একটার নাম হলো সারে উল হজ, সারে হজ হজ, আর একটার নাম হলো সারে ইব্রাহিম, আর একটার নাম হলো সারে খালিদ ইবনে ওয়ালিদ। এই 4টা দরজার যে কোনো দরজা দিয়ে ঢুকতে হবে। আবু জেহেল কয়, 4 দরজায় আমরা 4 শীর্ষ নেতা দাঁড়িয়ে থাকবো, এই দরজা দিয়ে যেই ঢুকবে ফরেন কান্ট্রির লোক, বিদেশি লোকজন যখন ঢুকবে আমরা তাদেরকে সাবধান করে দেব, হুঁশিয়ার করে দেব। কি বলে হুঁশিয়ার করব? বলে, শোনো, হজ করতে আসছো, হজ করে চলে যাইবা, আমাদের দেশে নতুন একটা পাগলের আমদানি হয়েছে, খবরদার ওই পাগলের কাছে ভুলেও যাইবে না, তাহলে বাপদাদার ধর্ম নিয়ে মক্কায় ঢুকতেছো কিন্তু বাপদাদার ধর্ম নিয়ে কিন্তু আর দেশে যাইতে পারবা না, কারণ ওই পাগলের কাছে গেলেই বাপদাদার ধর্মের কথা ভুলে যাইবা, তার নতুন ধর্ম নিয়ে তোমার দেশে যাওয়া লাগবে। কি ভাই? আবু জেহেল এক দরজায় দাঁড়াইছে, ওয়ালিদ এক দরজায়, উতবা, সাইবা 4 জন 4 দরজায় দাঁড়ায় গেছে। যে ঢুকতেছে তাকেই বলতেছে, খবরদার হজ করে চলে যাইবা, ওই পাগলের তালে যান পড়ো না, পাগলের তালে বলে সর্বনাশ, বাপদাদার ধর্ম নিয়ে কিন্তু দেশে ফিরতে পারবে না। যেই শুনে সেই মনে মনে চিন্তা করে, কে রে, পাগল তো সারা দুনিয়াতে বহু দেখছি,
আমাদের এলাকায় পাগল আছে। তো পাগলের কাছে গেলে বাপ দাদার ধর্ম ভুলে যায় মানুষ, আর নতুন ধর্ম গ্রহণ করে। এটা আবার কোন নতুন পাগল, এটা কোন আশ্চর্য পাগল! ধর্ম গ্রহণ করি আর না করি, অন্তত এই আশ্চর্য পাগলকে একবার একটু না দেখে আর বাড়ির যাবো না। অন্তত দেশে যা পাগলের গল্প তো করতে পারবো। কি বলেন, ঠিক কিনা? ওই আগেই বলছিলাম, কোরআনের বাতিকে ফু দিয়ে নিভাইতে চাইলে কোরআনের বাতি আরো কি হয়? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কোরআনে আছে না নাই ভাই? সূরা সফ 28 নম্বর পারা আপনি খুলে দেখুন। আল্লাহ পাক বলতেছে, ওরা চায় কোরআনের আলোকে ফুৎকার দিয়া, মুখের ফু দিয়ে নিভাইয়ে দিতে চায়। আর আমি আল্লাহর ইচ্ছা, আমি কোরআনের আলোকে গোটা পৃথিবী উদ্ভাসিত করব। কি বলেন, ঠিক কিনা? কোরআনের বিরোধিতা করে আজ পর্যন্ত কোরআনের কেউ কোনো ক্ষতি করতে পারছে? যে বিরোধিতা করছে সেই ধ্বংস হয়েছে। কি বলেন, ঠিক কিনা? আমার বন্ধুরা, যার কানে আবু জেহেল উতবা সাইবার এই সতর্কবাণী গেছে, সেই আমার নবীর সাথে দেখা করার জন্য পাগল করা হয়েছে। হজের কার্যবিধি শেষ করার পরে মনে মনে চিন্তা করে, এই পাগল যদি না দেখি তাহলে মক্কায় আসাই ব্যর্থ। জোরে বলুন, ঠিক কিনা? কোথায় এই পাগল? ওই যে দূরে বসে বসে খানায় কাবার ছায়ায় বসে বসে আমার বিশ্ব নবী সুললিত কণ্ঠে, তার মধুর কণ্ঠে আমার মহান আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। মারহাবা। আচ্ছা, রাসূলের কণ্ঠের কোরআন তেলাওয়াত আর আমাদের কণ্ঠের কোরআন তেলাওয়াত কি এক হবে? জোরে বলুন, এক হবে। যার কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে জিনের দল পিছন থেকে বলেছিল, আরে ইন্না সামি'না কুরআনান আজাবান, কি আশ্চর্য কোরআন শুনলাম, এটা তো মানুষের ভাষা না, এর এত সুরের লহরী, সুরের মাধুর্য, ভাষার ব্যঞ্জন, ভাষার লালিত্য, এর রচনা শৈলী আমাদেরকে মুগ্ধ করে ফেলেছে। শুনেই যখন ফেলেছি, ফাআমান্না বিহি, সুতরাং এই কোরআনের উপর আমরা বিশ্বাস করলাম, এই কোরআনের উপর আমরা ঈমান আনলাম। জোরে বলুন মারহাবা। আর জোরে বলুন মারহাবা। বিশ্বনবীর কোরআন তেলাওয়াত ভালো না খারাপ? জোরে বলুন, ভালো না খারাপ? আমার নবী কোরআন তেলাওয়াত করে, আর ওই যে যাদেরকে নিষেধ করছে, পাগলের তালে পড়ো না, সর্বনাশ হয়ে যাবে, ওরা এক পা দুই পা করে সামনের দিকে এগিয়ে যায়, নবীর সুন্দর চেহারার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে যায়। আহারে, কে পাগল? যারে পাগল বলে সেই পাগল, না যারা পাগল বলে তারাই পাগল? আপনারা কি বলেন? যারে পাগল বলে সেই পাগল, না যারা পাগল বলে তারাই পাগল? জোরে বলেন, কারা পাগল? এমন পাগল হইলা মুসলমান, গান নিয়ে থাকো, কোরআনের মাহফিলে আসো না। তোমার পাগলামি কত দূর পর্যন্ত? এটা বাংলাদেশের পাবনাতে সারবে না, এটা সারবে যখন চার দেয়ালের কবরে যাইবা। কি বলেন, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার নবীর চেহারার দিকে তাকিয়ে ওরা মুগ্ধ হয়ে যায়। যে পাগল হবে তার মাথার চুলগুলো হবে উস্কো খুস্কো। কি বলেন, ঠিক কিনা? কি হবে? উস্কো খুস্কো। কিন্তু এই পাগলের মাথার চুলগুলো কি সুন্দর পরিপাটি। ঠিক কিনা বলেন? যে পাগল হবে তার জামার বোতাম হবে
উপরের ঘাটে নিচেরটা, নিচের ঘাটে উপরেরটা, জোরে বলুন ঠিক কিনা। জামার বোতাম ঠিক থাকবে না, কিন্তু এই পাগলের জামার কি সুন্দর পরিপাটি, জোরে বলুন ঠিক কিনা। যে পাগল হবে, ডুব দেবে না, গোসল করবে না, চেহারা হবে উস্কো খুস্কো, জোরে বলুন ঠিক কিনা। আমরা রাস্তাঘাটে হাট বাজারে কিছু পাগল দেখি কি দেখি না, জোরে বলুন দেখি কি দেখি না। মাথার চুলগুলো জটা হয়ে গেছে, কি বলেন ঠিক কিনা। কাদের মধ্যে একটা ঝোলা, কাদের মধ্যে কি একটা ঝোলা, হাতাইলে পাইবেন গাজার কলকি, কি বলেন ঠিক কিনা। ও পাগল রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, ভেড়ার পাটা পাটা বন্ধ পায়, জোরে জোরে বলুন ঠিক কিনা। আমার নবীর পাগল বলে, আমার নবী যেই রাস্তা দিয়ে হেঁটে যায় 40 দিন পর্যন্ত ও বন্ধু মিশক আম্বরের খুশবু ছড়ায়, জোরে জোরে বলুন মারহাবা। সবাই আশ্চর্য হয়ে যায়, অবাক হয়ে যায়, এই লোকটা কি করে পাগল হয়, এই লোকটা তো পাগল হতে পারে না। আচ্ছা ধরলাম পাগল, কিন্তু পরে কি, ও পরে কি। শিক্ষিত অশিক্ষিত সব ধরনের লোক আছে না নাই। শিক্ষিত লোকগুলো বিশ্ব নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে আর মনে মনে চিন্তা করে, জীবনে বহু সাহিত্যিকের সাহিত্য পড়েছি, বহু কবির কবিতা পড়েছি, বহু ঔপন্যাসিকের উপন্যাস পড়েছি রে, কিন্তু কারো সাথে তো এই কথাগুলোর মিল পাওয়া যায় না। এত সুন্দর রচনা শৈলী, তার ছন্দের মিল, ভাবের গাম্ভীর্য, এত সুন্দর কথা জীবনে কোনোদিন শুনি নাই। নিঃসন্দেহে কথাগুলো কোনো মানুষের কথা হতে পারে নাকি? মানুষের কথার সাথে কি আল্লাহর কথার মিল আছে? জোরে বলুন মিল আছে। আমার আল্লাহ পাক কোরআন সম্পর্কে 2টা চ্যালেঞ্জ এই বিশ্ববাসীর কাছে ছুড়ে মেরেছেন। কয়টা? একটা চ্যালেঞ্জ হলো পবিত্র কোরআনের 1 নম্বর পারা 2 নম্বর সূরা। কোরআনের 2 নম্বর সূরার নাম কি ভাই? এই জোরে বলেন না, এই ভগবান নাকি? এই যে ভগবান দেখে কোরআন শরীফের 2 নম্বর সূরার নাম কি? সূরাতুল বাকারা। বাকারা মানে কি? বাকারা মানে গাভী, গাভী। আল্লাহ পাক গাভীর নামে সূরা অবতীর্ণ করেছেন, কি বলেন? তার মানে আপনি কি বলবেন, গাই মার্কা সূরা? কোরআন শরীফের সবচাইতে বড় সূরা, যে সূরার নাম হলো সূরাতুল বাকারা, 286টা আয়াত আছে। জোরে বলুন ঠিক কিনা। এত লম্বা সূরা কোরআন শরীফে আর দ্বিতীয় কোনটা নাই, ঠিক কিনা বলেন? সূরা বাকারা 23 নম্বর আয়াত। আল্লাহ পাক একটা চ্যালেঞ্জ ছুড়ে মারলেন। তার কারণ আল্লাহ কোরআন নাজিল করলেন আর আরববাসীরা কয় না না, এগুলো আসলে আল্লাহর তরফ থেকে কিছু আসে নাই, এগুলো মানুষের বানানো কথা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। কি চ্যালেঞ্জ? ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম অবতীর্ণ করেছি আমার রাসূলের উপরে। এই ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থেকে থাকে যে এটা পৃথিবীর কোনো মানুষের বানানো কথা, তাহলে আমি আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি। আমি আল্লাহ পাক 114টা সূরা অবতীর্ণ করেছি, এর মতো করে একটি সূরা তোমরা বানাইয়া আমারে দেখাও। কয়টা? একটা সূরা আমারে বানাইয়া দেখাও। আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আবু জেহেল, উতবা, সাইবা
মক্কার বুকে যত কবি ছিল, সাহিত্যিক ছিল, সবাইকে বললো, এই তোমরা তো এত কিছু রাখো, তাহলে কোরআনের সূরার মতো একটা সূরা লিখা একটু আল্লাহ চ্যালেঞ্জের মোকাবিলা করো, আল্লাহর চ্যালেঞ্জে মোকাবিলা করো। কি বলেন, সম্ভব? জোরে বলুন, সম্ভব? সেই যুগে মক্কায় একটা মেলা হতো, যে মেলার নাম হলো ওকাসের মেলা। জোরে বলুন, কি মেলা? আমাদের দেশে মাঝে মধ্যে হয় কি হয় না? ওই যে কেল্লা পড়ছি, তারপরে বান্নির মেলা, আরো অনেক মেলাই হয়। খেরের মেলা আছে না এদিকে ভাই, সাকেটে মেলা, অনেক মেলা হয়। তো মক্কার মানুষদের একটা মেলা বসতো বছর অন্তে, ওকাজের মেলা। জোরে বলুন, কিসের মেলা? ওই মেলাতে এই দুনিয়ার যত বড় বড় কবি ছিল, বুঝতে পারছেন, এরা কবিতা লিখতো, কবিতা লিখে ওখানে লটকায় রাখতো। আর বিচারকদের বিবেচনায় যে কবিতাটা প্রথম স্থান অধিকার করত, এই কবিতাটা খানায় কাবার সঙ্গে ওরা ঝুলায় রাখতো, খানায় কাবার সাথে ঝুলায় রাখতো। 1 বছর থাকতো, পরের বছরে আবার ওটা নামাইয়া পরের বছর একটা ঝুলায় রাখতো। কথা বুঝতে আসছে? তো ওকাজের মেলায় সব কবিরা যাবে। আল্লাহ পাক আল্লাহ রাসূলকে বলে দিয়েছেন যে ওরা তো কোরআনের সাথে চ্যালেঞ্জ করতে চায়, তাহলে তুমি কোরআনের একটা আয়াত লিখে ওখানে ঝুলিয়ে দাও, আর ওদেরকে বলো আল্লাহ বলছেন একটা সূরা, কোরআনের সূরার মতো একটা সূরা তোমরা আবিষ্কার করে রচনা করে দেখাও। কিন্তু আমি বলতেছি একটা সূরা লাগবে না, আমি একটা আয়াত ঝুলিয়ে দিলাম, এর পরবর্তী আয়াতটা কি হবে মিল করে ওর সঙ্গে তোমরা লিখে দাও। কয়টা আয়াত? জোরে বলুন, কয়টা? একটা। আল্লাহ রাসূল একটা আয়াত ঝুলিয়ে দিলেন। এই আয়াতটা কোন আয়াত মনে আছে আপনাদের? জানেন না? আল্লাহ রাসূল একটা আয়াত ঝুলিয়ে দিলেন। কোন আয়াত? ইন্না আ'তাইনাকাল কাউসার। একটা আয়াত আল্লাহ রাসূল ঝুলিয়ে দিলেন। এর পরবর্তী আয়াত কি হবে? ও আমাদের কবিরা, আমাদের সাহিত্যিকরা, উপন্যাসিকরা, এর পরবর্তী কোন আয়াত হবে মিল করে তোমরা নিচে লিখে দাও। সব কবি সাহিত্যিকরা বসলো, খুঁজে পায় না কি হবে। শেষ পর্যন্ত ওর নিচে ওরা সুন্দর করে লিখে দিল লাইসা হাযা কালামুল বাশার। মিলছে ঠিক, কি বলেন, ঠিক কিনা? কিন্তু অর্থ কি? ওরা লিখে দিল। ওরা কি লিখে দিল? কয় না না না, এর সাথে মিল করে আমাদের লেখার মতো উপায় নেই, তার কারণ এটা কোনো মানুষের কথা না। আচ্ছা বলেন তো, এখন ওরা প্রত্যক্ষ না হলেও পরোক্ষ ভাবে স্বীকার করে নিছে কিনা যে কোরআন আল্লাহর কালাম? ওরা নিজেরাই বলতেছে এটা কোনো মানুষের কথা না, এটা মানুষের কোনো কথা না। জোরে বলুন, ঠিক কিনা? এই একটা চ্যালেঞ্জ, এই একটা চ্যালেঞ্জ। আর 2 নম্বর চ্যালেঞ্জ, আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমের 15 নম্বর পারা 17 নম্বর একটা সূরা আছে। বলেন তো ভাই, সূরাটার নাম কি? যারা কোরআন শরীফ পড়া জানেন একটু কোন না, কয় হুজুর আমরা কি এর অত বুঝি? আসলে না বুঝার কারণে আজ আমাদের মুসলমানদের এই দুর্গতি। কি বলেন, ঠিক কিনা? আচ্ছা বলেন তো ভাই, কোরআন কি খালি তেলাওয়াতের জন্য আসছে? কোরআন পড়ার হক আছে না নাই? কোরআন শরীফ তেলাওয়াতের হক হলো 6টা। জোরে বলুন, কয়টা? সময় নাই, অত কথা বলা যাবে না। কথা বুঝতে পারছে? কোরআন শরীফ তেলাওয়াতের হক কয়টা? 6টা হক। তার ভিতরে 1 নম্বর হক হলো কোরআন শরীফ পড়ো। 2 নম্বর হক হলো খালি পড়লে চলবে না, কি পড়লে এটা বুঝে বুঝে পড়ো। পড়লাম বুঝলাম না, যে কারণে ফজরের নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াত করলাম, তেলাওয়াত করার পর ঘরের মধ্যে থেকে বার হয়ে আসেন, আমি যা পড়লাম আল্লাহ যে কাজ নিষেধ করলো ওই কাজটাই আগে করতেছি। বলবেন? কি বলবেন বলেন? আমার নাম মোহাম্মদ জাফর। হ্যাঁ, আপনি ভুট্টা বলুন। আল্লাহু আকবার। আচ্ছা নিলাম, আমি যান বসেন। কি ভাই, কোরআন শরীফ বুঝে বুঝে পড়তে হবে নাকি? না বুঝে পড়ে কাজ হবে? যদি না বুঝে পড়া হয় তাহলে তার একটা ছোট্ট উদাহরণ দিই আমি। সময় দেবেন কি আপনারা?
কোরআন শরীফ হলো মুসলমানের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা প্রেসক্রিপশন। কি বলেন, ঠিক কিনা? কি এটা? প্রেসক্রিপশন। রোগী গেলেন ডাক্তারের কাছে, ডাক্তার প্রেসক্রিপশন দিল, আপনি যদি এই প্রেসক্রিপশন না বুঝেন, ওই ব্যবস্থাপত্র যদি না বুঝেন, তাহলে কি ওষুধ খাওয়া সম্ভব? আর ভুল ওষুধ খাইলে আপনার অসুখ সারবে না বাড়বে? এক লোকের 4 বেটা, কয় বেটা? বাপ বয়স্ক মানুষ, অসুখ, ডাক্তারের কাছে নিয়ে গেছে। তো ডাক্তার দেখে শুনে ওষুধ পাতি দিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? প্রেসক্রিপশন লিখছে। আর আসার সময় বলে দিয়েছে, এ বেটা, ওই যে ওষুধ যেগুলো লিখলাম ওইগুলো খাওয়ানোর আগে একটু ঝাঁকায় নিবে। কি করে নিবে? ঝাঁকায় নিবে। ওরা বুঝে নাই, বাড়িতে আসছে। তারপর ওষুধ খাওয়ার যখন সময় হয়, তখন এই 4 বেটা, ভাই তুই 1 হাত ধর, আমি 1 হাত ধরি, তুই 1 পাও ধর, আমি 1 পাও ধরি। কয় কে? কয় ঝাঁকা। কারণ কয় ডাক্তার না করে দিছে। তো মাও দৌড় বেড়েছে, বুড়ো বাবু কয়েকদিন মধ্যে এমনি মারা যাবে, এরকম ঝাঁকালে মানুষ বাঁচবে রে। 4 বেটা মায়ের কয়, তুমি কেন বড় ডাক্তার, ডাক্তার করে দিয়েছে ওষুধ খাওয়ানোর আগে ঝাঁকানো লাগবি। কি ঝাঁকান লাগবি? ডাক্তার কি ঝাঁকানোর কথা বলছে? ওষুধের বোতল ঝাঁকান লাগবি, আর ওরা বাপের ঝাঁকাচ্ছে। আচ্ছা কোন তো এই ঝাঁকুনি খেয়ে বুড়ো মানুষ কতক্ষণ থাকে? মেরে কেলে উঠছে। ডাক্তার কাছে কি ওষুধ দিলেন, খাই আবার বাপ মেরে গেল? কয় না, মরার তো কথা না, মরার মতো তো অসুখ হয় নাই, সাধারণ অসুখ, ওষুধ খেলে তো সেরে যাওয়ার কথা, ওষুধ ঠিক মতো খাওয়া নাই। হ্যাঁ খাওয়াছি। কেমনে খাওয়াইছো? কই খাওয়ানোর আগে দোস্ত ফেল ঝাঁকাছি। কি ঝাঁকাইছো? কই বাপের ধরে ঝাঁকাছি। কি ওরা বুঝছে? মুসলমান, তুমি কোরআন তেলাওয়াত করো ঠিকই আছে, কিন্তু কোরআন তুমি বুঝো না, যে কারণে কোরআনের বিরুদ্ধে কথা বলতে তোমার কলিজা কাঁপে না। ঠিক কিনা? যদি মুসলমান বলতো, যদি বুঝতো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মুসলমান কোরআনের বিরোধিতা করতো না। আর যার কারণে পৃথিবীর অন্য কোন জাতি মুসলমানদের দিকে লাল চোখে তাকানোর সুযোগ পেত না। আজ বিশ্বের মুসলিমরা মুসলমানদের সাথে বিরোধিতার একটাই কারণ, সেটা হলো ওরা নিজেরাই তো কোরআনের বিরোধিতা করে। ঠিক কিনা বলেন? মুসলমান যদি কোরআনের পক্ষে থাকতো, দুঃখজনক বিশ্বের মুসলিমরা যখন ইসলাম কবুলের জন্য, কোরআনের ছায়ায় আসার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, ঠিক সেই সময় আজ আমরা মুসলমানেরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি। কি বলেন, ঠিক কিনা? আর মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আমাদের কথাবার্তা, কাজকর্ম সব শয়তানের সাথে মিলে যাচ্ছে। ঠিক কিনা বলেন? এটা আমার কথা না মিয়া, আল্লাহর কোরআন আপনি খুলে দেখুন, 25 নম্বর পারা, 43 নম্বর সূরা, সূরার নাম সূরাতুজ যুখরুফ। কি নাম? এই সূরা বলেন কি নাম? যুখরুফ। আপনি তো জানেন না, আমি বলার বড় কি বোঝেন না? তো জিজ্ঞাসা করে চুপ করে থাকেন কেন? চাপ ধরে শীত লাগে তো বাড়ির থেকে নিষেধ করে দিয়েছে, করে না জান কিছু করে দিয়েছে নাকি? জবাব দিবেন, কারণ দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে বরকত আছে। আমি খালি বলেই গেলাম আর আপনারা সোনা উন্নের মতো শুনে গেলেন, এই সোনার মধ্যে কোনো বরকত নাই। আপনারা কি বুঝলেন আর না বুঝলেন, আমার আপনার দুইজনের কথার মধ্যে দিয়া, শেয়ারের মধ্যে দিয়া বোঝা যাবে যে আপনারা বুঝতেছেন না না বুঝতেছেন। কি বলেন, ঠিক কিনা? কলিজার টুকরা মুসলমান, সূরাতুজ যুখরুফ 36 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক সুন্দর করে বলে দিলেন, ওমা আশু আন যিকরির রাহমানি নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। আল্লাহ পাক বললেন, কোরআন থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়, আমি আল্লাহর পক্ষ থেকে তার পিছনে একজন করে শয়তান নিযুক্ত করে দিই। কয়জন? আর এই শয়তান চলাফেরা, উঠা বসা, রাজনীতি, যত রকমের কাজ কারবার আছে, সব কাজ কারবারে সে তার সঙ্গী হয়ে যায়।
যে কারণে দেখা যায় যে এটা মুসলমান হওয়ার পর ওর মুখ দিয়ে যে কথা বাড়ায় ওই কথাটা ইবলিস শয়তানের চাইতে মারাত্মক কথা বাড়ায়। কি বলেন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? ওর আচরণ ওর চরিত্র শয়তানের সাথে মিলে যায়, ওটা আর মানুষের সাথে মিলে না। কি ভাই, 17টি বছর আমরা অনেক নেতার মুখে অনেক বড় বড় কথা শুনছি না? কি ভাই, শুনছি না? শুনি নাই? ওই কথাগুলো শুনলে আমাদের মনে হয়েছে কি, ওই কথাগুলো শুনলে আমাদের মনে হয়েছে কি, হ্যাঁ, ওদের কি মানুষ বলে মনে হয়েছে? জোরে বলেন, মানুষ বলে মনে হয়েছে? আমার তো মনে হয় বাংলাদেশে 17 বছর শয়তানের আসার দরকার হয় নাই। কি বলেন ঠিক কিনা? শয়তানের দরকার ছিল 17 বছর, এখন 2-1টা ঢুকতেছে। কি বলেন? কি ভাই, কথা ঠিক না? এখন 2-1টা ঢুকতেছেন। তো আপনারা কি চান যে আপনাদের এই এলাকায় শয়তান সয়লাভ হয়ে যাক? কি চান? শয়তান মুক্ত এলাকা চাই কি চাই না? চাই কি চাই না? শয়তান মুক্ত এলাকা যদি আমরা দেখতে চাই তাহলে এই মাদ্রাসার পিছনে আমাদের জান মাল খরচ করে এই মাদ্রাসাকে এখানে গড়ে তুলতে হবে। যদি গড়ে তুলতে পারি তাহলে এই মাদ্রাসা থেকে আল্লাহর ওলি বের হবে। আল্লাহর ওলি যেই জমিনে থাকবে সেই জমিনে শয়তানের কোনো জায়গা হবে না। বলুন ঠিক কিনা? ওই যে ওরা ওরকম পুলিশের মতো খুশকি বাড়ে, কি হয়েছে? ওরা তো সব বড় হুজুর হয়ে গেছে, ওরা বসে না। কি কর এলাকা বসবি না তো থাকে চলে না, ওই গেটে এসে খুশকি বাড়িস কে? কি কর, এই মাদ্রাসা এখানে করবেন, শয়তান মুক্ত এলাকা গড়বেন, হ্যাঁ, শয়তান মুক্ত এলাকা গড়বেন। কারা কারা করবেন? হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। না, তুমি আল্লাহর কাছে দোয়া করেন। এমন মাদ্রাসা করা যাবে না, এখান থেকে এমন অলিবার করা যাবে না যে অলিদের ভিতরে হিংসা থাকবে। হিংসা করতে 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 আজ আমরা মুসলমানেরা এমন পর্যায়ে চলে গেছি যে নিজের সর্বনাশ নিজেই করতেছি, সেটাও টের পাই না। কি বলেন ঠিক কিনা? সেটাও আমরা টের পাই না। আল্লাহ পাক এই ধরনের প্রতিষ্ঠান এখানে নয়, এখানে প্রতিষ্ঠান হবে যেখান থেকে সত্যিকার অর্থে আলেম বের হবে। কি বলেন ঠিক কিনা? সত্যিকার অর্থে হক্কানি হাফেজ এখান থেকে বের হোক। কি বলেন ঠিক কিনা? শুধু মশান আলামা আজকাল দেখবেন মশান ধরে ধরে ভিতরে হাত দিয়ে দেখবেন কিছুই নেই, ঠন্ড না, মশান দিয়ে ধরে খালি। ওই মশানের কোনো দাম নাই, আল্লাহ মশান দেখে না। কি বলেন ঠিক কিনা? মশান না ভোর দেয়, কি হয়েছে? বসো না কে? সমস্যা কোথায়? কে মানা করলো? যারা মানা করে ওরা আর শয়তান। কি বলেন ঠিক কিনা? ঘোস্তা 3 গ্রাম মাদ্রাসায় ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় হক্কানি আলেম বের হবে এখান থেকে, এখান থেকে হক্কানি হাফেজ বের হবে। শয়তানের জায়গা হবে তোমার এলাকার ভিতরে থাকলে এলাকা ঠান্ডা। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, ওমর আল্লাহ তোমাকে কি ইজ্জত দান করেছেন। তুমি যখন রাস্তা দিয়ে যাও আমি লক্ষ্য করে দেখি শয়তান যদি দেখে ওই রাস্তায় যাচ্ছে, ইয়া উমর মা সালাতা শাইতান, যে রাস্তা দিয়ে তুমি যাও ওই রাস্তা দিয়ে শয়তান চলে না। শয়তান কি করে না? চলে না, ভয় পায়। কি করে? অতএব এমন আলেম হওয়া দরকার যে আলেমকে দেখে শয়তানও ভয় পায়। জোরে বলুন ঠিক কিনা? ওই রকম একটা প্রতিষ্ঠান এখানে গরু, এইরকম একটা লোক
এখান থেকে এই প্রোডাক্ট আল্লাহ পাক দান করুক, এটা আমরা চাইতো। যদি চান খালি মুখে চাইলে কি চলবে? মাদ্রাসা সব হয়ে গেছে, আমি শুনলাম ফজরের কাছে, এখন খালি উপরের ছাউনি বাদ আছে, কি বলেন ঠিক কিনা? আর মাদ্রাসাটা গেছে কোথায়? কবরস্থানের পাশে, কি বলেন ঠিক কিনা? জোরে বলুন, কার পাশে? আচ্ছা বলেন তো, যারা কবরে চলে যায় তাদের পাশে দাঁড়িয়ে কোরআন শরীফ তেলাওয়াত করলে তাদের লাভ হয় না ক্ষতি হয়? জোরে বলুন, লাভ না ক্ষতি? কবরের পাশে, কবরের মধ্যে মানুষ ঘুমিয়ে আছে, কবরের পাশ দিয়ে আপনি হেঁটে যাবেন, পায়ের শব্দ শোনার পরে ও করুণ কণ্ঠে ডাকবে আর বলবে, আরে কে যাও গো, একটু কবরের পাশে দাঁড়াও, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা তাকাসুর পড়ে একটু আমার রূহের উপরে বকশিশ করে যাও। কি বলেন ঠিক কিনা? কি বলেন, কথা ঠিক কিনা? আর স্বয়ং কোরআনের মাদ্রাসায় যদি কবরস্থানের পাশে হয়ে যায়, তাহলে এই কবরবাসীদের আর কি ডাকাডাকির দরকার হয়? হ্যাঁ, কোরআনের প্রতিষ্ঠানে, কোরআনের ঘরে বসে বসে কবুতরের মতো, জান্নাতি কবুতরের মতো ওরা কোরআন শরীফ তেলাওয়াত করবে। কি বলেন ঠিক কিনা? আর কবরবাসীরা কবরে শুয়ে শুয়ে কি করবে? ভালো লাগবে, আরাম পাবে। কি বলেন ঠিক কিনা? কবরবাসীরা ওই এলাকার মানুষের জন্য দোয়া করবে, আল্লাহ কারা এই ব্যবস্থা করলো, আল্লাহ তুমি তাদেরকে, আমরা যেমন কবরে সুখে আছি, তুমি দুনিয়াতে তাদেরকে সুখে রাখো। কি বলেন ঠিক কিনা? এই দোয়া আমরা চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? শুধু কি তাই? বিশ্ব নবী বলেছেন, হযরত আলী থেকে হাদিস আসছে, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ রাসূল বলেছেন, যারা কোরআন শরীফ তেলাওয়াত করবে, কোরআন শরীফের হালাল গুলো হালাল মেনে চলবে, হারাম গুলো হারাম মেনে চলবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদেরকে নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিবারস্থ এমন 10 জন মানুষের ব্যাপারে সুপারিশ করার অধিকার তাদেরকে দেবে, যাদের উপরে তাদের আমলের কারণে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ পাক বলবেন, এমন 10 জন মানুষকে তোমার আহাল পরিবারের ভিতর থেকে সুপারিশ করো, তোমার সুপারিশে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দেব। ওরা সুপারিশ করবে, আল্লাহ সুপারিশ কবুল করবে, যাও ওদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। ওরা জান্নাতে যেতে চাইবে না। আল্লাহ বলবেন, কেন যাইবা না? ওরা বলবে, আল্লাহ শুধু মা আর বাবাকে, আমার আহাল পরিবারের ভিতর থেকে 10 জনকে সুপারিশ করতে দিলা। আল্লাহ সুপারিশ করলাম, কিন্তু আমি যেই প্রতিষ্ঠানে লেখাপড়া শিখে কোরআন শরীফ শিক্ষা করেছিলাম, ওই প্রতিষ্ঠানে আল্লাহ মানুষের মাথার ঘাম পায়ে ফেলা অর্থ দিয়ে যারা সহযোগিতা করেছে, ঠান্ডার মধ্যে আমি বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করব, এই কারণে বিছানার ব্যবস্থা করেছে, আমার মাথার উপরে চালের ব্যবস্থা করেছিল। ও আল্লাহ, যতক্ষণ পর্যন্ত ওই মানুষগুলাকে জান্নাত না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে দিতে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, তোমাকে অধিকার দিলাম। কারা তারা? কারা টাকা দিয়েছিল, কারা পয়সা দিয়েছিল, কারা জমির ফসল দিয়েছিল, কারা তোমার মাথার উপরে চাল তুলে দিয়েছিল, কারা তোমার বসার জন্য বিছানার ব্যবস্থা করেছিল, ওই মানুষগুলোকে দেখো, দেখে দেখে সুপারিশ করো, আমি আল্লাহ পাক কবুল করব, তাদেরকে সহ তুমি জান্নাতে চলে যাও। কি ভাই, এই সুযোগ আমার আপনার জীবনে, আমল তো আমি আপনি যা করতেছি সেটা আল্লাহর দরবারে কতটুকু কবুল হচ্ছে আর না হচ্ছে এটা আল্লাহ ভালো জানে। কি বলেন ঠিক কিনা? কিন্তু আমার আপনার সামনে যেহেতু এমন একটা সুযোগ আল্লাহ পাক রেখে দিয়েছেন এই কোরআনী প্রতিষ্ঠানের কারণে, সুতরাং এই কোরআনী প্রতিষ্ঠানের সাথে নিজেকে একটু সম্পৃক্ত করে এই সুযোগটা সুগম করতে কারা কারা রাজি আছি? হাত তুলে আমার আল্লাহকে দেখান। ওই উঁচু হাত দিয়ে একটু দয়া করে বলেন তো, এই প্রতিষ্ঠানের জন্য কে কি দিবেন? বলেন, একটু দয়া করে বলেন। কেউ দিবেন না? দিবেন? কি দিবেন বলেন?
আমি কিন্তু 10,000 বলি নাই, 20,000 বলি নাই, 5,000 বলি নাই। কি বলেন ঠিক কিনা? আপনাদের ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছি। কে কি দিবেন বলেন, তাড়াতাড়ি বলেন, বলেন কে দিবেন? বাড়িতে বুঝে আসা লাগবে। কে এত দেরি করছেন? প্রথম বক্তা আসবে তো, তাড়াতাড়ি বলেন কে দিবেন, কে দিবেন বলেন। সর্বপ্রথম কোন মানুষটা দিবেন সর্বপ্রথম এই প্রতিষ্ঠানের জন্য, একটু কুরবানি করার জন্য কে রাজি আছেন? আল্লাহু আকবার। কি নাম ভাইজান? সলমান। গোয়ালমারির নিবাসী সলমান ভাই। 1 নং ভুট্টা, জোরে বলুন মারহাবা। আর কে দিবেন বলেন? 2 নম্বরে কে দিবেন? 2 নম্বরে একটা হাত তুলেন তো দেখি, 2 নম্বরে কোন ভাই হাত উঠান। আল্লাহর কোরআন এই প্রতিষ্ঠানের জন্য যে হাতগুলো উঠবে, ওই হাতগুলো আপনার গোটা দেহ জাহান্নামে যেতে পারে, কিন্তু ওই হাত আল্লাহ জাহান্নামে ঢুকাবেন না। কি বলেন ঠিক কিনা? এমনও হতে পারে হাতের উসিলায় আপনার গোটা দেহটা আল্লাহ পাক, গোটা বডিটা আল্লাহ পাক জান্নাত দিয়ে দিতে পারেন। কি বলেন ঠিক কিনা? বলেন আল্লাহর কোরআনের প্রতিষ্ঠানের জন্য সম্পৃক্ত হওয়ার জন্য 2 নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন? 2 নম্বর একটু হাত তুলুন তো ভাই। যেহেতু চালের দরকার, কি বলেন ঠিক কিনা? চালের দরকার, টিন দেন। টিনের দাম একটু বেশি, হাফ বান দেন, আমি 1 বান চাচ্ছি না। সর্বপ্রথম হাফ বান্ডিল টিন কে দিবেন এই ঘর ছাওয়ার জন্য? বলেন, একজন মানুষ বলেন, একজন মানুষ হাফ বান্ডিল টিন দেন। দিবেন না? কেউ দিবেন না? একটা টিন বলেন তো কে দিবেন? একটা টিন, মাশাআল্লাহ। কি নাম ভাই? মাহমুদুর রহমান। যে 5 ফুট টিন দিয়া ঘর দিবে ভাইয়ের কাছে, সেই 5 ফুটে একটা টিন দিবেন। আর একটা টিন একজন দাম তো ভাই কে দিবেন? আল্লাহু আকবার। কি নাম? শাহাদত হোসেন। একটা টিন। আচ্ছা, শাহাদত হোসেন একটা টিন। আর কোন ভাই দিবেন বলেন? আর কে দিবেন? এই বলেন, একটু জোরে সোরে তাকবীর দেন। লিল্লাহি আর কেউ দিবেন? 2 মিনিট টাইম। আর কেউ দিবেন? আর একটা টিম, আর একটা টিম দাম তো কে দিবেন? আর একটা টিম দেওয়ার মতো কেউ নাই? আল্লাহু আকবার। কি নাম ভাইজান? আবুল শেখ। আচ্ছা, একখান টিম। আর কে দিবেন? নাকি রাত বেরিয়ে হয়ে গেছে, আমি চলে যাই? প্রথম করতে রাতে দিবেন নাকি? দেবেন? আর একখান দেবেন? কি নাম? শহীদুল ইসলাম। হ্যাঁ, একটা টিন। আর কে দিবেন ভাই? একটু বলেন তো। টিনের দরকার, অনেকগুলো টিন লাগবে। বলেন একটু দয়া করে বলেন। বলেন, আমি কিন্তু বেশি চাই নাই, 10,000 20,000 কিন্তু আমি চাই নাই। ওটা ওই যে বড় ওদের কাছে দিবেন। বলেন আর কে দিবেন? আর একটা টিন দেন তো। বলেন কে দিবেন? আর আপনারা দেন না কে? তারপরে আপনাদের স্টেজের দিকে তাকায় আমি তো বুঝতে পারছি। আপনারা একখান করে দেন, তারপরে বাকিটা পূরণের জন্য আছে তো, আমার ঠান্ডার মানুষ আছে তো। আপনারা দেন আগে, আপনারা দেন। আপনারা না দিলে তো আমি তাদের কাছে চাইতে পারি না। রনিমুল্লাহ কয়টা? একটা দিন। কই রনিমুল্লাহ ভাই আসেন? হ্যাঁ ভাই, ভুট্টা কয় বিঘা আছে? 5-6 বিঘা। তাহলে একটা টিন দেন, 2টা টিন দেন। হ্যাঁ দেন ভাই, এগার একটা টিন দেন। আল্লাহু আকবার। রনি মন্ডল না? ওই রনি মোল্লা। আর 2টা টিন। আচ্ছা ভাই, 2টা একজন দিল, আর একটা ভাই একটু 2টা টিন দেন তো দেখি।
কি ভাই? আর মাদ্রাসা সভাপতি সাহেব যখন সাপোর্ট করতেছে, আমরা কি আর সহজে দিচ্ছে না? আমি একটু স্লোগান দিই, আপনারা জবাব দিন। আমি বলবো বাবু ভাই, বাবু ভাই, আপনারা সবাই বলবেন আর একখান টিন চাই। ও হয়ে গেছে, দেখেন দিয়ে দিচ্ছে ইনশাল্লাহ। বাবু ভাই 2টা টিন। আচ্ছা ভাই, আর কেউ দিবেন? আর একটু দেন, বলেন তাড়াতাড়ি। ওই ভাই বসে আছে, বসে রেখে কথা বলা ঠিক না। বলেন। এমনি আমাকে উঠে দিতে দিতে তো দেরি করলেন মেলা, মেহমানরা এসে আবার সময় নষ্ট করলো। কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ বলেন, আর কে দিবেন বলেন। আর আপনারা অস্থির দেরি করছেন, তার মানে আমি তো এসে দেখলাম বোধহয় 12-14 জন, তাই না? তারপরে আমি আসার পরে আপনারা টুকটুক করে যাই হোক। এখন মোটামুটি প্রধান বক্তা যদিও মানে তার মন ভরে না, কিন্তু আপাতত অসল দাঁড়িয়ে যে অনেক সময় বাঁকা খামতো ঘরে লাগান লাগে। কি বলেন, ঠিক কিনা? এই টিম কয়টা হয়েছে ভাই দেখো তো? 7খান হয়েছে। কয় ফুটের টিন লাগবে? 9 ফুটে। তাহলে 9 ফুটের টিন কয়খানে বান হয় ভাই? তাহলে এক বান পুড়তে এখনো 1খান টিন কম আছে। কি বলেন, ঠিক কিনা? আর একটা টিন দেন তো, দিয়ে বানটা পূরণ করে দেন। আল্লাহু আকবার। কি নাম? আব্দুল হাকিম। আর একটা কে দিলেন? বুলবুল। বুলবুল আহমেদ তালুকদার। ভাই তাহলে কিন্তু আমার ব্যবহার আপনাদের করে ফেলালেন। তার মানে আমি এক বান্ডিল পুরে ফেলে দিলাম। এখন 1খান আবার বেশি হলো, তাই না? 1খান বেশি হলো। তাহলে আর একজন গান দেখি, বলেন আর কে দিলেন? একটু দয়া করে বলেন ভাই, দেরি করেন না, প্রথম তো চলে আসছে তো। আমি উঠলে উনি এখানে বসে পড়বেন, তাড়াতাড়ি এখন বিদায় করে দেন। বলেন আর কে দিবেন? নাই, কেউ দিবেন না? কোন ভাই, একটু কোন ভাই? এই যে দেখেন দুনিয়াদারি, টাকা পয়সা, ধন দৌলত সবই কিন্তু থুয়ে চলে যাবেন। আপনি কতটুকু? আল্লাহ রাসূল বলছেন, তুমি যেটুকু খাইলা, যেটুকু পড়লা, আর তোমার নিজের জন্য যা করলা, এইটা হলো তোমার। আর বাকি যেগুলো আছে সেগুলো কার? আপনি এমনও হতে পারে, আমরা এখন দেখতে পাচ্ছি বর্তমানে, আমরা দেখতে পাচ্ছি লাশ, বাপের লাশ কবরে দেওয়ার আগেই জমাজমিলে মারামারি হয়। কি বলেন, ঠিক কিনা? খুনোখুনি হয়। 4টা কে দিলেন ভাই? কাঞ্চে ভাই 4টা নাকি? এই শুনেন, জোরাজোরি করে না, যার দেওয়া সেই দে। আপনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মনেতে বাদ নাই করিস না তুই মনে, বড় বড় বাদ থাকে ছোট ছোট মনে। কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ ভাই, তাহলে হাফ বান্ডি হয়েছে, তাহলে 1.5 বান্ডি হলো। হ্যাঁ এই 1.5 বান্ডি হলো। আর হাফ বান্ডি আমি 2 বান্ডি, আমি কোথাও দিলাম 2 বান্ডি দেওয়ার পরে আমি আর থাকবো না, চলে যাবো। আর হয় হাফ বান্ডি একজন দিবেন, আর না হলে এই 4 জন লাগবে, 5 জন লাগবে। এই 5 জন মিলে 5টা টিন আমার দিয়ে দেন, আমি চলে যাবো। বলেন কে দিবেন? এই 5 জনের প্রথম ব্যক্তি কে বলেন তো দেখি? এই 5 জনের মধ্যে সর্বপ্রথম কে দিবেন? প্রথমের একটা দাম আছে না না ভাই? জোর আছে। আমরা সব দিক থেকে প্রথম স্থান অধিকার করতে চাই, ঠিক কিনা বলেন? এই 5 জনের মধ্যে প্রথম কে হবেন? কে হবেন? কে হবেন? জানেন না কে হবে? এই আবু বকরের ইসলাম গ্রহণ আর তামাম দুনিয়ার ইসলাম গ্রহণ কি সমান? জোরে বলুন, সমান। বিশ্বনবী বলছেন, আবু বকর ইসলাম কবুল করার কারণে কিয়ামত পর্যন্ত যত মানুষ ইসলাম কবুল করবে, সব মানুষের আমলের একটা সওয়াবের হিস্সা, একটা অংশ আবু বকরের আমল নামায় যাবে। কি বলেন, ঠিক কিনা? অতএব ভাই, এই 5 জনের সর্বপ্রথম কে হবেন বলেন? আপনার দেখা দেখি আর 4 জন দিবে, ওদের দামেরও কিছু সওয়াবের অংশ আল্লাহ পাক আপনাকে দেবে। একটা হয়েছে মাশাআল্লাহ ভাই, আর মাত্র 4টা, আর মাত্র 4টা। 4-এর কিন্তু একটা গুরুত্ব আছে, যদি পারলে একজনই দেন। দেখেন আল্লাহ পাক এই দুনিয়াতে যত পয়গাম্বর পাঠাইছেন, নবী পাঠাইছেন, তার ভিতরে প্রধান নবী কয়জন? কয়জন? এই প্রধান নবী 4 জন না? আল্লাহ 104খানা কিতাব অবতীর্ণ করছেন, তার ভিতরে প্রধান কিতাব কয়টা? 4টা। আল্লাহ পাক যত ফেরেশতা তৈরি করেছে, কোটি কোটি ফেরেশতা, সব ফেরেশতার মধ্যে প্রধান ফেরেশতা কয়জন? 4 জন। তাহলে 4-এর একটা গুরুত্ব আছে না ভাই? জোর আছে না ভাই?
একটু দয়া করে বলুন তো 4টে টিন আল্লাহ কোন বান্দা আছেন জীবনে অনেক টাকা অনেক পয়সা অনেক কাজে খরচ করছেন আল্লাহর কোরআনের জন্য? একটু খরচ করে দেখুন, আল্লাহর কোরআন আপনাকে কিয়ামতের ময়দানে বিশ্বনবী বলছেন অনেক জায়গাতে সুপারিশ করতে গিয়া আমি বিশ্বনবীও ফেল মেরে যাব, সেখানে আল্লাহর কোরআন দাঁড়িয়ে যাবে, আল্লাহর কোরআন থেকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কে দেবে ভাই? কয়টা ভাই? একটা। আর মাত্র 3খান টিন ভাই, বলেন কে দিবেন? অনলি 3টে টিন দিবেন না? 3জন মানুষ নাই, আর মাত্র 3টে টিন, বলেন কে দিবেন? একটু দয়া করে বলুন ভাই কে দিবেন? 3টে টিন। এতগুলো মানুষের ভিতরে ভাই 3টে টিন আমি পাবো না? আমি আপনাদের এলাকার মানুষ, আপনারা যদি আমাকে সম্মান না করেন বাইরের মানুষ আমাকে সম্মান করবে? একটু দয়া করে বলুন তো 3টে টিন ভাই, একটু দয়া করে 3জন মানুষ দাঁড়ান তো। আল্লাহ কার দিন মরণ করবে আমি জানি না, টাকা পয়সা থাকলে এই কোরআনের পক্ষে দেওয়া যায় না যদি আল্লাহ কবুল না করে, যদি আল্লাহ পছন্দ না করে। অথবা আপনার টাকা আছে আপনি দিতে পারতেছেন না, এটা আপনার বাহাদুরি না, এটা বুঝতে হবে আপনার এটা দুর্ভাগ্য। তার কারণ আল্লাহ পাক আল্লাহর দ্বীনের জন্য আপনার টাকা পছন্দ করতেছেন না। অথবা আপনি একটু শয়তানের সাথে একটু জেহাদ ঘোষণা করে শয়তান কিন্তু পিছন থেকে টানতেছে, এই হুজুরে এটা চাই, এটা হুজুর করে ব্যবসা চালু আপনার দেওয়া লাগবে। কি বলেন ঠিক কিনা? আপনি দেবেন, একটা জেহাদের সওয়াব পাবেন, একটা দানের সওয়াব পাবেন। বলেন কে দিবেন? আর 3টে টিন ভাই, দয়া করে 3জন মানুষ। আরে আমার ভাই বারবার ঘড়ি দেখতেছে, বলেন কে দিবেন? কি নাম? আব্দুল রাজ্জাক ভাই। আর 2টে টিন, আর মাত্র 2টা। আল্লাহ রাসূল কয়জন? এই আল্লাহ রাসূল মিলে কয়জন? কয়জন? 2টা টিন দিবেন, আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল খুশি হবে। বলেন কে দিবেন? কে দেবেন বলেন? দিয়ে ধন বোঝে মন আল্লাহর কেড়ে নিতে লাগে কতক্ষণ, আবার না দিয়ে ধন বোঝে মন আবার আল্লাহর দিতে লাগে না বেশিক্ষণ। টাকা আছে দিচ্ছেন না, এমন একটা সময় আসবে দেওয়ার জন্য মনটা পাগল করা হয়ে যাবে, কিন্তু কাছে টাকা নাই। এমন দিন আনতে আল্লাহর কি বেশি দিন সময় লাগে? নদীর কুল ভাঙ্গে কুল ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রেতি ফকির সন্ধ্যাবেলা, কত ধনী দেখলাম। আহারে আল্লাহ পাক মুহূর্তের মধ্যে স্টেশনে নামায়া ভাঙ্গা বাসন হাতে তুলে দিলেন। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পারে কি না? কত জমিদার এটা বাবা রিক্সা চলে খাচ্ছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পারে? জোরে বলেন পারে? এই কথাটা চিন্তা করে একটি ভাই আর মাত্র 2টে টিন কে দিবেন বলেন? ও 500 টাকা দিবেন? আচ্ছা ওই ভাই কি নাম? ও জসিমউদ্দিন ভাই 500 টাকা। ভাই আর 2টে টিন নাম পাবো না? 2টে টিন আমরা দিবেন না আপনারা? এই 2জন মানুষ একটু দাঁড়ান না ভাই, 2টে টিন। ওই কই ভাই কয়টা? 2টা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ ভাইয়ের নাম কি? জিয়াউর রহমান। শেষদার দেশ তার, সব ভালো তার, সব ভালো তার। কি বলেন ঠিক কিনা? একটু জোরে সোরে তকবীর দিয়ে বিদায় নেব। নারায়ণ আল্লাহ সকলের উপর রহমত নাযিল করুক। জোরে বলেন আমিন। আমিন আমিন। আল্লাহ আমিন। দানকারীদের জন্য আল্লাহ তুমি নিজেই হও জামিন। দোয়া দিলাম বাদরগাহে ইলাহি হায়াত দৌলত ইলমে দারাহি। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা আজ সাফিয়াজ হাবিবুল্লাহ মারহাবা। সম্মানিত ভাইরা, যেহেতু প্রধান বক্তা ভাই আমার পাশে বসা, অনেক দূর থেকে উনি আসছেন, উনি আমার এলাকায় নতুন মানুষ। কি বলেন ঠিক কিনা? যদিও আশেপাশে ওয়াজ করছেন কিন্তু আমাদের এই এলাকায় কোনোদিন আসেন নাই। আমরা দুঃখিত যে এত দূর থেকে আসছেন, আমরা সেই পরিমাণে শ্রোতা তাকে উপহার দিতে পারি নাই। এটা আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে তার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে উনি দেখবেন, এটা এই আশাবাদ ব্যক্ত করে এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করলাম। আমি ভাঙ্গা একটু আলোচনা করেছি। আল্লাহ পাক এই আলোচনার মধ্যে আমলের সামান্য কিছু যদি থেকে থাকে, আমি বক্তা হিসাবে প্রথমে আমাকে, তারপরে আপনাদের শ্রোতা হিসাবে সকলকে আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করেন। আর এই গভীর রাত্রি, শীতের রাত, আমি আমার ভাইকে আল্লাহর কুদরতি হাতে সুপুর্দ করে গেলাম। আল্লাহ পাক নতুন এলাকা হিসেবে
এখানে এই এলাকার মানুষের জন্য যা প্রয়োজন এবং যা পছন্দনীয় এমন কিছু কথা আল্লাহ পাক যেন কোরআন এবং হাদিস থেকে আমার ভাইয়ের জবানে আল্লাহ পাক কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আমাদের আজকে এই মাহফিলের দ্বিতীয় বক্তা আমার বড় ভাই হায়দার আলী সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি প্রধান বক্তার ওঠা আগে আমি আপনাদের নিকট একটা বছরের আমাদের যে ঘর ভিত্তি থেকে স্থাপন করে এই যে পর্যন্ত উঠেছে আমাদের কত টাকা আয় আসলো আর কত টাকা ব্যয় হলো, বিভিন্ন খাত থেকে টাকা আসছে, এগুলো হয়তো একটা হিসাব দিতে গেলে রাখতে হয়ে যাবে। এর মাটি কাটার থেকে শুরু করে নিয়ে আমাদের এই যে আবার এই ওটা পর্যন্ত এ যাবৎ আমাদের যে আয় এবং যে ব্যয় এই হিসাব নিকাশ আমি আপনাদের নিকট বুঝিয়ে দিচ্ছি। আমাদের মোট আয় হয়েছে 1,80,541 টাকা, এটা আমাদের আয়। আর ব্যয় হয়েছে 2,30,970 টাকা। আমরা এই মাদ্রাসার মধ্যে ঋণ আছি 50,429 টাকা। আমাদের ঋণ করে এই বাদ বাকি কাজ আমাদের করা হয়েছে। হ্যাঁ, এই আমাদের সব নিজেদের মধ্যে থেকে আমরা নিয়েছি আর কি এইগুলি টাকা। আমাদের এইগুলি টাকা পরিশোধ করতে হবে, এই জন্য আপনাদের দানের হাতকে ইনশাল্লাহ বাড়াই দিবেন, একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, সবাই দিবেন। দিলে ইনশাল্লাহ আমরা আগামী দিনের জন্য এই মাদ্রাসা আরো এগিয়ে নিতে পারবো ইনশাল্লাহ। কারণ আমাদের কাজ ক্ষেত্রে ভুল হতেই পারে, অনেকে হয়তো রেশারেশি মন খারাপ অনেক লোক করেন, কিন্তু করা যাবে না, আগে আসতে হবে। যদি কথা থাকে আমাদেরকে বলবেন যে হ্যাঁ এটা ভুল হচ্ছে, আমরা এটা সংশোধন করার চেষ্টা করবো, কি বলেন? তাহলে প্রতিষ্ঠানের ক্ষেত্রে হিংসা করা যাবে না। অনেক অভিযোগ দিচ্ছেন যে মাদ্রাসার প্রতিষ্ঠানের জন্য দলিল হয় নাই, এটা দলিল ইনশাল্লাহ আমরা আগামীতে করবো, 2-1 মাসের মধ্যে এটা ইনশাল্লাহ করে দেবো। আমরা আগে এখানে স্থানান্তর হই, চিন্তা করেন না, ইনশাল্লাহ প্রতিষ্ঠান ধরছি হবি হিম্মতের সাথে ইনশাল্লাহ কাজ করবো। কারণ অনেক মানুষ চাইবে যে আল্লাহর দিন দুনিয়াতে ফুটিয়ে নিবারের জন্য কাফের চাইবে, কিন্তু আল্লাহ বলছে এটা আমি পর্যন্ত রাখবই কিছু সংখ্যক লোকের দ্বারা। এই জন্য আমরা এলাকার লোক যদি আপনি এগিয়ে আসেন, এই প্রতিষ্ঠান আগামী দিনের জন্য ইনশাল্লাহ আরো অনেক দূরে নেওয়া যাবে। কারণ এক ঈদটা কখনো স্কুল মাদ্রাসা মসজিদ হয় না, কি বলে হয়? এক ঈদটা কিন্তু হয় না। এই জন্য আপনাদের দানের সহযোগিতার মাধ্যমে আমাদের 3 গ্রাম একটা মানে প্রতিষ্ঠান এটা আরো এগিয়ে যাক, এটা তো আমরা সবাই চাই, কি বলেন? এই জন্য আপনারা যার সাধ্য মোতাবেক যার যার সাধ্য, কেউ খালি হাতে যাবেন না, আমাদের মাদ্রাসার জন্য কিছু টাকা পয়সা দিবেন, ইনশাল্লাহ অনেক জায়গা থেকে অনেক টাকা পয়সা আসবে। আশা রাখি এই টাকাতে আমরা আগামী দিনের জন্য এই মাদ্রাসা আরো উন্নত কল্পে নিয়ে যাব। আল্লাহ পাক আপনাদের সকলকে দানে হাত প্রসারিত করুক এবং আপনাদের নেখা আল্লাহ পাক দারাজ করুক, এবং যারা চলে গেছেন অন্ধকার কবরে আল্লাহ পাক যিনি এই মাদ্রাসার দানের বরকতে যদি তাদের কবর আযাবগুলি মাফ করে দেয়, সকল বলে আমিন। এবং সকলে সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা করে আমি আমার এই হিসাব নিকাশের ব্যাপারটা আপনাদের বলে দিলাম। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে প্রধান বক্তা যার অপেক্ষায় আপনি এতক্ষণ পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করেছি, যিনি আমাদের ময়মনসিংহ থেকে আগত আমাদের আজকের এই মাহফিলের প্রধান বক্তা হযরত হাফেজ কারি মাওলানা মোহাম্মদ শিহাবুদ্দিন বাবুগুড়ি, শিক্ষা সচিব জামিয়া মাজরুল উলুম কর্মদেশা নারায়ণগঞ্জ, খতিব বাগান আমারিয়া ঈদগাহ মাঠ, কেন্দ্রীয় জামে মসজিদ, 30 সাল ময়মনসিংহ। আমি আমার ভাইকে তার মূল্যবান ওয়াজ ফরমানের জন্য সবিনয় নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন কি? অসুস্থ রাখে কে? সুস্থ করে কে? বিপদ দেয় কে? বিপদ নেই কে?
আল্লাহর নামের সাথে দুশ্মনী আছে? আল্লাহ পাকের নামটা ধীরে ধীরে বলেন। বিপদ পেয়ে বিপদ নেই কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? সব কিছুর মালিক কে? আর ধীরে বলেন কে? সমস্ত কাজের প্রশংসা হবে কার? আর ধীরে বলেন কার? সত্য শুনে কার? শয়তানের। ভালো কাজে প্রশংসা হবে আল্লাহ, গুনার কাজে শয়তানের। তার মানে সুদ ঘুষ খাওয়ার অনুমতি আছে, খাওয়া যাবে। তারপরে মুসলমান কম খায় না বেশি খায়? অনেক বেশি খায়। আল্লাহ আমাদের সকলকে সুদ ঘুষ থেকে সমস্ত গুনাহ থেকে হেফাজত করো। সাউন্ড একটু বাড়াও ভাই, সাউন্ড দিতেছে না। আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم من دعوه بدعوه وأن سيد عالم من دعوه بدعوه وأن سيد عالم بدعوه بكعته هي وجسنا دوه بدار دكاته وجسنا دوه ميسرتي صدق به تعغل على ميسرتي صدق به تعغل على ميكا اسكمال به عاشق ليلى
बाजारी से जरूरी खरीदार मिले बाजारी से जरूरी खरीदार मिले ला इलाहा इल्लल्लाह 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 बोले बेरे मदीना कमले जाबो जाबीना बोले बेरे मदीना कमले जाबो जाबीना
কোটি টাকার সঙ্গে কিছু যদি সদা কবরে চলেছ জানা সদা কবরে চলে জানা আমার জন্য আমার জন্য শান্তি হয় যেন মন করবে এই দুনিয়ায় করি করে রাখো নারী তুমি খোঁজে এই দুনিয়ায় করি করে রাখো নারী তুমি খোঁজে শুক্র মারহাবা মারহাবা এই দুনিয়া কিসের হয় সবাই বেআইন কিসের হয় পরীক্ষার হয় এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিরস্থায়ী পাঠায় নাই ক্ষণস্থায়ী পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন এই দুনিয়ার জগৎটা হলো পরীক্ষার জগৎ পরীক্ষার হল এই দুনিয়াতে মাদ্রাসায় স্কুল কলেজে ভার্সিটিতে যখন পরীক্ষা হয় ছেলে মেয়েরা যখন রেজাল্ট ভালো করে তাদেরকে পুরস্কৃত করা হয় পুরস্কার দেওয়া হয় আর ফেল করলে চোখের পানিতে নিজের অন্য বন্যা হয়ে যায় যেরকম ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য আমরা পরীক্ষা দিচ্ছি আল্লাহর পরীক্ষায় যদি আমরা পাস করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দেবেন কি পুরস্কার দেবেন উলাইকা হুমুল ওয়ারিসুন তারা উত্তরাধিকারী হয়ে যাবে ওয়ারিস হয়ে যাবে কিসের ওয়ারিস কিসের পুরস্কার আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার স্বরূপ জান্নাতুল ফিরদাউস দান করবেন আর বলেন সুবহানাল্লাহ ঠিক আছে আর কোথাও না যা আছে তাই কি লাগবে উচিত কোনো কিছু লাগলে বাইরে দিচ্ছি সমস্যা নেই একটু রিভাব দিও খালি আর কিছু না তারপর আর কোথাও না করে যাই বলা কোথায় দিল না সারা দিনকে চলবে সমস্যা নেই হ্যাঁ সারা দিন ভাবে না অনেক জায়গায় আছে আল্লাহ করে বুঝছেন গলার উপরে চাপ করে বসার করে আমি দিকে আসলে সাউন্ড কমা আমার দিকে সাইডে সাউন্ড বাড়া অনেক জায়গার মধ্যে এরকম হয় তারপরে ইউনিট করা হয় আলহামদুলিল্লাহ জাকি নাকি সাউন্ড না জাকি আছে মোটামুটি আওয়াজ ভালোই পাইতেছি ভালোই হচ্ছে তো লাগাতার বিভিন্ন জায়গা আছে এই জন্য তারা একটু খালি রিভার বাড়াই দেয় কারণ প্রতি রাত্রে একটা দুইটা প্রোগ্রাম আমাদের করা লাগে সকালে রওনা দিয়েছে আপনাদের এখানে 8টায় আসি সারাদিন গাড়ির উপরে তারপরে সেগুলো রেস্ট নেই ঘুম নাই তারপরে যে কথা বলতে পারে এটা আল্লাহ শুকরিয়া অনেক মানুষ একদিন সফর করলেই 3 দিন আর বিছনা থেকে উঠতে পারে না আছে না নাই আল্লাহ বলবে কি আবার শেষ করে আগে চলে যাবো আগামীকাল সুনামগঞ্জ সারা রাত যাই খালি যাবে আগামীকাল দিনেও যাবো তো অল্প কিছু কথা হবে আমার দেওয়ার কথা আছে 9:30 আর এই জায়গার মধ্যে আমার কাছে 11টা তো কি আর ওয়াজ করবো অল্প কিছু কথা হবে বেশি কষ্ট দেবো না অনেক ঠান্ডা অনেক শীত 9:30 দিলে 2 ঘন্টা আলোচনা করতাম নিয়ে ছিল আর আলোচনা যা করতাম ওই সাবজেক্টে ভালো হয়েছি এবং এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো আমাদের খুবই দরকার দেখি তো কারা কারা জান্নাতে যেতে চাই হাতে পারি সবাই
সবাই জান্নাতে যেতে চায়, অনেকে উঠতে পেরেছে, মানে উঠতে যেতে চায়। ওরাও রান্না একটু কষ্ট করে না, ওঠা যেটা লড়াতে উঠে দেখি বলেন আল্লাহ আকবার বলেন, আল্লাহ আকবার, হাত নামা। মহিলা কেন্দ্র আছে, মা বোনেরা আছে, আছে তো মা বোনেরা হাতে রয়েছে কিনা জানি না। যাই হোক, মা বোনেরা উঠাইলে তাদের কাজে লাগবে। মা বোনদের কিছু ওয়াজের দরকার। আমরা তো সবসময় ওয়াজ মা বোন শুনি, কিন্তু মা বোনেরা কম শুনি। 4টা আমল দিয়ে যাবে, যে মা বোনেরা 4টা আমল করতে পারবে বলে মা বোনদের জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবে। কিন্তু 4টা আমল বয়ানের শেষে মোনাজাতের আগে আগে দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। তো এই দুনিয়া হলে আমাদের জন্য পরীক্ষার হয়, কিসের হয়? পরীক্ষার হয়। আমরা দুনিয়াতে ক্ষণস্থায়ী, আমরা কেউ চিরস্থায়ী নয়। এটা জানি, বুঝি, কিন্তু জানা বোঝা অনুযায়ী কাজ করতেছি না। জানার পরে আমরা শুধু দুনিয়া 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 নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে বিজি। আমার 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 বলতে বলতে জিন্দগি শেষ, এরকম ঠিক কিনা? আমার আমার বলতে বলতে মারাত্মক মত একদিন চলে আসবে, সামনে হাজির হয়ে যাবে। এই দুনিয়াতে এক শ্রেণীর মানুষ আছে, যদি গরিব থাকে, কিছু টাকা পয়সার মালিক হয়, একটু বড় লোক হয়ে যায়, তখন দেখবেন তার শরীরের মুখটা এখান যায়, আছে না নাই? সে মনে করে যে আমি এখন ধন্য, আমার নো টেনশন, কোনো চিন্তা নাই, আমি কান্না হয়ে গেছি, ধন্য হয়ে গেছি। এমন মানুষ আছে না নাই? আবার আরেক শ্রেণীর মানুষ আছে, দেখবেন একটা টিন সেট বাড়ি থেকে যদি একটা কোনো রকম দিন বাড়ি বানাইতে পারে, তখন দোকানে বসে বসে আলোচনা করে আমি এখন সকাল, আমি এখন ধন্য। আবার আরেক শ্রেণীর মানুষ আছে, 1 লাখ টাকার মালিক, 2 লাখ টাকার মালিক যদি হতে পারি, তাহলে মনে মনে বলে আমি এখন ধন্য। আবার একটা 2টা সন্তান যদি প্রবাসে বাড়াইতে পারি, দোকানে বসে বসে আলোচনা করে আমি এখন লাকি, আমি এখন ধন্য। আমার কোনো চিন্তা নাই, প্রতি মাসে 2 সন্তান 1 লক্ষ টাকা পায়, আমার মতো এখন সুখী এলাকার ভিতরে আর কেউ নাই। এমন মানুষ আছে না নাই? আবার আরেক শ্রেণীর মানুষ আছে, ব্যবসায়িক লাইনে যদি একটু এগিয়ে যায়, ব্যবসাটা যদি একটু উন্নত হয়ে যায়, তাহলে বলাবলি করে আমার মতো এখন সকল ব্যবসায়িক আর কেউ নাই, আমি এখন ধন্য, আমি এখন কান্না। এখন জানতে চাই, এই দুনিয়ার যত সফলতা আছে, এই সব সফলতা আসল নাকি নকল? বলেন, এই দুনিয়াতে যত সফলতা আছে সব সফলতা নকল, সব সফলতা ধোঁকাবাজ। এই দুনিয়ার সফলতা তোমার চোখে যখন বন্ধ হয়ে যাবে, দুনিয়ার সব সফলতা ফলাইয়া তোমাকে কোমরের পেতে রওনা রওনা ঠিক না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, فمن زحزح عن
আল্লাহ তাআলা বলে বান্দা ফামান যুহজিনা আল্লাহ এ বান্দা সেই সবর তখন শুনে নাও ফামান যুহজিনা আল্লাহ যে বান্দা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারল জাহান্নাম থেকে যে বান্দা বেঁচে গেল জাহান্নাম থেকে বাঁচাইব وَيُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ যে বান্দা জান্নাত পেয়ে গেল জান্নাতের মালিক হয়ে গেল ওই বান্দার হলো আসল সবের কাম যেরকম দেখি না এটাই হলো আসল সবর আর দুনিয়াতে তুমি সবর সবর বলো আল্লাহ তাআলা বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার আসল সফলতা নয় এই দুনিয়া হলো ধোঁকাবাজ এই দুনিয়া হলো বাতিরাস অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানাবেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব আল্লাহ তাআলা বলে বান্দা শুনে নে এই বান্দা দুনিয়া তুমি খেলার ময়দান दुनिया को दुखर दोस्ती बंदा दुनिया के लिए हम करना शुरू करेगा ए बंदा इस दुनिया की देखबा टीवीर मध्य फुटबल खेला है ওই ফুটবল খেলার ভিতরে একদিন পারে আসে না নাই কথা বলেন না আসে না নাই ওই ফুটবল খেলার সময় 80 মিনিট বা 90 মিনিট ওই 80 মিনিট কত 90 মিনিট সময় যখন শেষ হয়ে যায় ওই রেফারি যখন বাসির মধ্যে শুয়ে যায় বলেন তো কোন খেলোয়াড়কে আর মাটি দৌড়াদৌড়ি করতে পারে খেলাধুলা করতে পারে না না রেফারি যখন বাসিতে শুয়ে যায় ওই খেলোয়াড়দের খেলা বন্ধ হয়ে যায় খেলা স্টপ হয়ে যায় আল্লাহ তাআলা বলে বান্দা وما هذه الحياة الدنيا إلا لهو ولعب এই বাংলায় দুনিয়া হলো খেলার ময়দান এই বাংলায় দুনিয়া হলো খেলার মাঠ এই বাংলায় দুনিয়াতে যত ঘোরাঘোরা করতেছে এই বাংলায় দুনিয়াতে যত খেলাধুলা করতেছে এই বাংলা দুনিয়া যত করতেছে এই বাংলা আল্লাহ তাআলা মালাকুল মউতের দুনিয়া করে আমি আল্লাহর করেছি এই বাংলা 50-60 বছরের বিষয় না যখন শেষ হয়ে গেল এ বান্দা তোমার হায়াত যখন শেষ হয়ে গেল ওই মালাকুল মউত যখন বাঁচিতে ফিরবে মালাকুল মউত যখন সামনে এসে দাঁড়ায় ওই মালাকুল মউত এসে তেমনি সময় আপনারে মারে দিবে আপনি গরিব না থেকে না বলবেন প্রধানমন্ত্রী মেরে কোনো কিছু দেখবে না আশা মাতৃ কোথায় আপনার জানতে দূর করে নিয়ে যাবে দুনিয়া দুনিয়া নিয়ে তিনি ব্যস্ত হয়ে গেছে তোমার মতো আমার মতো কত যুবে একসাথে দুনিয়াতে খেলাধুলা করেছে একসাথে আড্ডা দিছে আজকে কেউ নাই মারা গেছি এই দুপুরবেলা আপনাদের কত বন্ধু ছিল আজকে আপনাদের অনেক বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যে দুপুরবেলা মারা গেছে সময় বলতে পারে না পারে না এই দুনিয়াতে কিছুই হইতে পারে না হঠাৎ তারা যেমন বিদায় হয়ে গেছে বিদায় হয়ে গেছে এই জন্য তাদের মতো আপনারা আমার হঠাৎ করে বিদায় হয়ে যেতে বসে রইতে যেতে এই যুবক
আবার চাকরি জায়গায় দিতে যাবে, আবার চাকরি জায়গায় দিতে যাবে রে মুসলমান। আর যদি ইমানদার হইয়া যায়, যদি নামাজি হইয়া, যদি মহিলার কবর দেয়, আর কবরের আল্লাহ তাআলা আপনাদের কবরটা জান্নাতের টুকরা বানায় দিলে সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা আলোচনা বেশি লম্বা করবো না। এখন 7টা গুণ বলে সবাই যেহেতু হাত উঠা দিয়েছেন, সবাই জান্নাতে যেতে চাই, জান্নাতের মালিক হতে চাই। কারণ এই সুদূর ময়মনসিং থেকে আসছে আপনাদের এলাকায় কিসসা কাহিনী বলার জন্য না, আজে বাজে বয়ান করার জন্য আসে নাই। আপনারা সবাই রোগী, আমার ডাক্তার হিসাবে দাওয়াত দিয়ে আনছেন কিছু শিখার জন্য, কিছু জানার জন্য। কোন আমল করলে জান্নাতে যাওয়া যায়, কোন রাস্তায় চললে জান্নাতে যাওয়া যায়, আর কোন রাস্তায় চললে জাহান্নামে যাওয়া যায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। ওই মুসলমান এই সমস্ত জানার জন্য, শিখার জন্য আওয়াজ দেওয়া গেলেন, ঠিক না? আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ তাআলা বলেন মুমিনরাই সবল কাম, তারাই সবল কাম। কারা সবল কাম? মুমিনরাই সবল কাম। এখন জানতে চাই আমরা সবাই কি মুমিন? সবাই মুমিন? কথা বলবো, সবাই মুমিন? আমরা সবাই কি জান্নাতি? হ্যাঁ, আল্লাহ যে জান্নাত বানিয়েছে, জান্নাতটা পাক নাকি না পাক, পবিত্র না অপবিত্র? এই যুবক এখন জানতে চাই আমরা মুসলমান পবিত্র নাকি অপবিত্র? হ্যাঁ, পবিত্র। নিজের কেমনে পবিত্র বলার কারণে এই ময়দানে কোন আল্লাহ বান্দা আছে? হাত আমার জন্মের করতে গিয়ে পর্যন্ত আমার জীবনে কোনো গুণা নাই। হুজুর আমি জীবনে কোনো গুণা করি নাই, হুজুর আমি জীবনে কোনো নাচের মনে করে নাই, হুজুর জীবনে নামাজ ছাড়ি নাই, গুণা করেন নাই, নিষ্পাপ এমন কোনো বান্দা এই ময়দানে থাকলে হাতটা ধরা দেন। কেউ আছেন? একজন নাই। তাহলে কেমন বললেন আপনি পবিত্র, আপনি খাঁটি? না না, আমরা সবাই না পাই, গুণা করে করে এই নদীর উম্মত করে পরে না পাক বানিয়ে ফেলেছে, গুণা করে করে অন্তরটা না পাক হয়ে গেছে। আমরা সবাই না পাক, না পাক, আল্লাহ জান্নাত বানাইছে পাক, আমরা গুণা করে করে হয়ে গেলাম না পাক। এই যুবক বাবাদের যাওয়ার আগে এখন জানতে চাই আল্লাহ পবিত্র জান্নাতে, পাক জান্নাতে না পাক অবস্থায় ঢোকা যাবেন বলেন না? আল্লাহ জান্নাতে যদি ঢুকতে চাও নিজের পবিত্র বানাও, খাঁটি বানাও, কেমনে বানাইবে শুনে নাও। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সবের কাম, তারাই সবের কাম। কারা কারা? মুমিন কারা? যার ভিতরে 7টা গুণ পাওয়া যাবে, 7টা বৈশিষ্ট্য পাওয়া যাবে, ওই বান্দাগুলো মুমিন, ওই বান্দাগুলো শুধু মুমিন নয়। আল্লাহ তাআলা শুধু জান্নাত না, সব থেকে বড় যে জান্নাত, জান্নাতের ফেরদাউস আল্লাহ তাআলা এই বান্দাকে দান করে দেবে। ফিরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কেন আল্লাহ আল্লাহ আশিকুল কামে, আল্লাহ আল্লাহ ইসে শিরে বিস্তিরাগম শিন্দে সাকার নিকুনা দিজামান তামাম। ইয়া ইলাহি তুমরা
ستار يا إلهي तू मेरा गफ्फार या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझे तुझको एक नजार धीरे धीरे अल्लाह जागदारी খারাপ লাগতেছে দোয়া করে দিন আর কিছু গুণ ছেলে 7টা গুণ বলে শেষ করে দিল সংক্ষিপ্ত আকারে। 1 নাম্বার আল্লাযীনা হুম বিসালাতিহিম খাশিউন, দিনের কানটা লাগায় শুনবা, ভালো করে শুনবো আর ভিতরে নিয়ে যাও, বাড়িতে নিয়ে যাইবা। এই মা বোনেরা ভালো করে 7টা গুণ শুনে নাও। যদি 7টা গুণ তোমার ভিতরে পাওয়া যায়, আল্লাহ সব থেকে বড় জান্নাতে করে দাও। আল্লাহ তাআলা আপনারে দান করে দিলে সুবহানাল্লাহ। الذين هم بصلاتهم خاشعون, আল্লাহ তাআলা বলে এই বান্দা শুনে নাও। 1 নম্বর দিন এই দুনিয়ার জমিনে যে বান্দাগুলো খুশুর সাথে নামাজ কায়েম করে, বিনয়ের সাথে যারা নামাজ পড়ে, নরমতার সহিত যারা নামাজ কায়েম করে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিলে সুবহানাল্লাহ। মুকলিসে সুতে নামাজে কঞ্জে জানা فويل للمصلين الذين هم راكعون لهم باب استعينوا آية القرآن وقرآن كلام الله بشأنه قدوم জান্নাতুল ফিরদাউসের মালিক হবে তারা। বিনয়ের নামাজ কারে বলা হয়, খুশি খুশির নামাজ কারে বলা হয়। এই দিদি ভালো করে শুনলাম, ওরা আল্লাহর বান্দা নামাজের মধ্যে তারা ডানে তাকায়, ওরা আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইয়া উপরের দিকে তাকায়, ওরা আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইয়া দুইটা মনটা বাহিরে ঘোরাফেরা করে আছে না নাই। ওরা আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইছে, পায়ের মধ্যে মশা কামড় দিছে, দুইটা হাত চাই লাগে পায়ের মশাটা মারলে আছে না নাই। এটার বিনয়ের নামাজ বলা হয় না। বিনয়ের নামাজ কেন করে